প্রত্যেককে স্বাগত, প্রত্যেককে ওয়েলকাম। চলে এসো সবাই, আজকের ক্লাস আমরা শুরু করছি, ক্লাস নাম্বার 4। ক্লাসটা আমরা কিভাবে করব মোটামুটি এগুলো আমাদের হয়ে গেছে, ঠিক আছে। চলো আজকের ক্লাসে আমরা নতুন টাইপ শুরু করব। আজকের ক্লাসে আমরা কি বুঝবো ভালো করে বোঝো। দেখো আজকের ক্লাসে আমাদের কি ধরনের টাইপ হবে। একটি মূলধন চক্রবৃদ্ধি সুদের 2 বছর 21% বৃদ্ধি পায়, একই সুদের হারে 1000 টাকায় 4 বছরের সরল সুদ কত হবে, ঠিক আছে। এটা একদম সিম্পল একটা কোশ্চেন, লাস্ট ক্লাসের মতন তোমরা করে ফেলো, ঠিক আছে। তারপরে আমরা সরাসরি আজকে নতুন টাইপে ঢুকবো। এক দুটো কোশ্চেন আমরা একটু বেসিক টাইপে করে নিই, যেগুলো আমরা আগের ক্লাসে মোটামুটি শিখেছি, ঠিক আছে। তারপর আমরা সরাসরি আরো অন্যান্য টাইপ শুরু করবো, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে দেখো অর্ধবার্ষিক শুরু হয়ে যাবে। 1 নাম্বার কোশ্চেন থেকে একদম নতুন টাইপ আমাদের শুরু হবে, ঠিক আছে। চলো 39 এবং 40 এই দুটো কোশ্চেন আমরা করে নিই। 41 থেকে আমাদের নতুন কনসেপ্ট, নতুন টাইপ শুরু হবে, ঠিক আছে। চলো কথা না বাড়িয়ে তাহলে শুরু করছি আজকের ক্লাস। দেখো যদি কেউ নতুন থেকে থাকো বাবা, আজকে ক্লাস করবে না, ক্লাস 1 2 3 করে তারপরেই পড়ে আসবে। প্রথম 38টা কোশ্চেন তোমার যদি করা না থাকে তাহলে 39-এ এসো না, বুঝতে পারবে না, ঠিক আছে। তো দেখো 39 নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে। একটি মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 21% বৃদ্ধি পায়, একই সুদের হারে 1000 টাকার 4 বছরের সরল সুদ কত হবে। দেখো এখানে একটা কথা বলা আছে, একটি মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 21% বৃদ্ধি পায়। কোন একটা মূলধন 2 বছরে 21% বেড়েছে, ঠিক আছে। 2 বছরে 21% বাড়া, আচ্ছা 2 বছরে 21% বেড়েছে এবং চক্রবৃদ্ধি সুদে বেড়েছে। তাহলে 2 বছরে 21% যদি বাড়ে, 2 বছরে যদি 21% হয় কোনো চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে, মানে সুদটা যদি 21% বাড়ে তাহলে সুদের পার্সেন্টেজ কত করে। তোমার ব্রেনের সঙ্গে সঙ্গে ক্লিক করা চাই যে স্যার তার মানে সুদের পার্সেন্টেজ হবে স্যার আমার 10%। কারণ আমরা আগের কোশ্চেনগুলোতে প্রচুর প্র্যাকটিস করেছি যে 10% এবং 10%-এর সাকসেসিভ করলে আমার 21% আসে। 10% এবং 10%-এর সাকসেসিভ করলে আমাদের 21 আসে। তাহলে 2 বছরে 21 হয়েছে, তার মানে বাৎসরিক সুদ নিশ্চয়ই 10%, এটা আমরা বুঝে গেছি, ঠিক আছে। তাহলে সুদ কত হচ্ছে 10%। সেই জন্যই একটা মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 21% বেড়েছে, মানে সুদ হয়েছে 21%। 21% সুদ হয়েছে। 21% সুদ কিভাবে হলো, যেহেতু আমার বাৎসরিক সুদটা তার মানে 10% হারে আছে। কারণ 10% আর 10%-এর সাকসেসিভ করলে আমাদের 21 আসে। তো আমাদের ব্রেনে ক্লিক করলো যে সুদ তার মানে নিশ্চয়ই 10%, ঠিক আছে। আচ্ছা এবার দেখো কি বলছে, একই সুদের হারে 1000 টাকা আর 4 বছরের সরল সুদ। তাহলে 1000 টাকা তোমার প্রিন্সিপাল, সুদের হার একই থাকবে, ঠিক আছে, সময় হয়ে যাবে 4 বছর। তাহলে সরল সুদ কত, তাহলে সরল সুদের মান নিয়ম আমাদের কি হয় যে 8% সময় 4 বছর, সময় হচ্ছে 4 বছর আর সুদের হার হচ্ছে কি আমাদের 10, মানে 4 10 40%। এই 1000 টাকার 40%-এর মান আমাদের বের করতে হবে, তাহলে আমাদের সরল সুদ বেরিয়ে গেল। পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কাটা কত হয়ে গেল আমাদের 400, ঠিক আছে। সঠিক উত্তর অপশন বি। খুব সোজা কোশ্চেন, ঠিক আছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো প্রত্যেকে অ্যান্সারও করেছো, ভেরি ভেরি গুড, ঠিক আছে। চলো এসো নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। কি বলছে, কত। অঙ্ক সোজা, একটু ঘুরিয়ে দিয়েছে, ভাষা দেখে অনেকের কঠিন মনে হতে পারে, ঠান্ডা মাথায় আরেকবার পড়ো। কি বলছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা অর্থ 3 বছরে 19,965 টাকা হয়, এইটুকু আগে বোঝো। 10% চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 19,965 হয়। আমরা জানি যে 10% হারে 3 বছরের সাকসেসিভ কত হয়। 10% হারে 3 বছর যদি আমরা সাকসেসিভ ইউজ করি, আমরা জানি 133.1 আসে আমাদের, প্রচুর করেছি আমরা। 10% এবং 10% এবং 10%-এর সাকসেসিভ করলে কি হবে, আমাদের 133.1 আসবে, ঠিক আছে। 133.1 আসবে, ঠিক আছে। কারণ 1000-এর কিউব 1331, এই 10-এর কিউব 1331, ঠিক আছে। তো সাকসেসিভ করলে আমাদের কত আসবে, আমাদের আসবে হচ্ছে 133.1, এত পার্সেন্ট আসবে সাকসেসিভ, আমরা আগের ক্লাসগুলোতে করেছি, ঠিক আছে। 10% হারে। তো এই যে 19,965, এই 19,965, তার মানে এটা যেহেতু দেখো 10% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা অত 3 বছরে এত টাকা হয়, মানে 3 বছরের সুদ আসলে গিয়ে 19,965 টাকা হচ্ছে। তাহলে 3 বছরের সুদ আসল যদি 19,965 টাকা হয়, আর আমাদের সাকসেসিভ করে সুদ কত আসে 133.1, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো একটা জিনিস তোমার, দেখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি একটা জিনিস সিম্পল। 10% হারে যদি 3 বছর তুমি ইউজ করো, 10% হারে তুমি 3 বছর ইউজ করো, 10 আর 10-এ তোমার আসবে হচ্ছে 21, ঠিক আছে। 21 আর 10 তুমি যদি ইউজ করো, 21 আর 10-এ কত যাচ্ছে 31, 31.210, এই দুইটা এদিকে চলে আসবে, তাহলে আসবে হচ্ছে 33.1, আসবে সাকসেসিভ 33.1।
কিন্তু এখানে যেহেতু সুদ আসল বলছে, সুদ আসল যেহেতু বলছে, আমি এই জন্যই বলছি যে 133.1 এর মান হবে এটা। এটা কত হবে তাহলে? 133.1 এর মান হবে। কারণ 10% তিনবার যদি সাকসেসিভ ইউজ করি আমার আসবে হচ্ছে 33.1 এলো। এবার এই যে 19,965 টাকা, এটা কিন্তু সুদ আসলের টাকা। তাহলে সুদ যদি 33.1 হয় তাহলে সুদ আসল কত হবে? 133.1। অর্থাৎ এই যে 19,965 টাকা, এটা আমার 133.1% এর মান, 133.1% এর মান। বোঝা গেল? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 133.1% এর মান। আচ্ছা, এবার বলছে সেই পরিমাণ অর্থ 2/2/5 বছরে এক্স হবে। আচ্ছা, যদি উভয় ক্ষেত্রে সুদ বার্ষিক চক্রবৃদ্ধি করা হয়। ঠিক আছে, উভয় ক্ষেত্রে সুদ বার্ষিক চক্রবৃদ্ধি করা হয়। আচ্ছা, এই যে 2/2/5 বছরে টোটাল কত কি আসছে দেখি। 2/2/5 বছর মানে কি? 1 বছর আর 2/5 বছর। ঠিক আছে, 10% হারে সুদ মানে কি? এটা হবে যদি 1/10, এটা যদি হয় 1/10, এটা কত হয়ে যাবে? 1/10 ইন্টু 2/5। অর্থাৎ কাটাকুটি করলে আমাদের কত আসছে? 1/25। কত আসছে আমাদের? 1/25। এদের যদি আমরা রেশিও ইউজ করি হয়ে যাবে 10/11, এটাও হয়ে যাবে 10/11, এটা হয়ে যাবে 25 আর 26। 25 আর 26 এটুকু ক্লিয়ার। এগুলো কিন্তু আগের ক্লাসের জিনিস, সেই জন্য আমি শর্টে করছি। ক্লিয়ার? এগুলো আগের ক্লাসে শিখিয়েছি, কেন হচ্ছে কি জন্য হচ্ছে আর বলছি না। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার আগের ক্লাসের জিনিস। 10/11, 10/11, 25, 26। হ্যাঁ, প্রথম বছর 10% মানে 1/10, দ্বিতীয় বছর 1/10, তৃতীয় বছর 2/5 বছরে হয়ে যাবে কি? এই 1/10টার সঙ্গে গুণ হয়। লাস্ট ক্লাসে এই ধরনের কোশ্চেন আমরা প্রচুর প্র্যাকটিস করেছি। আসছে কত? 1/25। রেশিও যদি বের করি আমরা প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের, আমাদের আসছে এটা। ঠিক আছে, তাহলে এরপর যদি আমরা এদেরকে গুণ করি, দেখো সিম্পল একটা জিনিস বোঝো, সেই পরিমাণ অর্থ এত বছরে এক্স হবে। এক্স হবে মানে কি? সুদ আসলে টাকাটা এক্স টাকা হয়ে যাবে। তো আমাদের হিসাবে সুদ আসল কত আসছে দেখো, আসল আমাদের দরকার নেই, আমাদের হিসাবে সুদ আসল কত আসছে দেখো। আমাদের হিসাবে সুদ আসল আসছে হচ্ছে 11, 121 আর 26। যদি গুণ করি 26 একে 26-এর 6, হাতে রইল 2, 26 দুগুণে 52 আর 2 54, 4, হাতে রইল 5, 26 একে 26, 27, 28, 29, 30, 31, 3146। অর্থাৎ আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে হচ্ছে 3146-এর মান। ঠিক আছে, 3146-এর মান। ঠিক আছে, 3146-এর মান কত আসছে আমাদের? 3146। ঠিক আছে, আর এটাও একটা কাজ করো, এটাকে সাকসেসিভে না নিয়ে, যেহেতু এটা আমরা রেশিও মেথডে নিচ্ছি, এটাকেও রেশিও মেথডে নাও। অর্থাৎ এটা কিসের মান হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের হচ্ছে, দেখো আমরা প্রত্যেকে জানি যে 10% করে যদি হয় 10/11, 10/11, 10/11। যদি আমরা রেশিও ইউজ করি এটা হয়ে যায় হচ্ছে 1000, এটা হয়ে যাচ্ছে আমাদের 1331। ঠিক আছে, তাহলে এই জিনিসটা 1331-এর মান এইভাবে নাও। ঠিক আছে, দুটোই রেশিওতে নিলাম আমরা। ওকে, ব্যাস, ক্যালকুলেশন করলেই তোমার উত্তর চলে আসবে। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে কোশ্চেনটা বুঝবে। ঠিক আছে, আমি সিম্পলি এখানে সাকসেসিভে না নিয়ে রেশিওতেই নাও, কারণ এটাও রেশিওতে নিচ্ছ, এটাও রেশিওতে নাও, তোমার অঙ্কটা করতে সুবিধা হবে। ঠিক আছে, নাহলে একটু গুলিয়ে যেতে পারে তোমার। তো দেখো, আমি যেটা তোমাকে বলতে চাইছি যে 19,965 টাকা 10% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা অর্থ 3 বছরে 19,965 টাকা হয়ে যায়। ঠিক আছে, তাহলে 10% চক্রবৃদ্ধি মানে কি? 10/11, 10/11, 10/11, 3 বছরে আসছে কত আমার? 1000 আর 1331। ঠিক আছে, তো কি বলছে? 19,965 টাকাটা, এটা 1331-এর মান। আর 19,965 যে টাকাটা, এটা হচ্ছে সুদ আসলের মান। তাহলে আমাদের হিসাবে সুদ আসল 1331, ওটা কোশ্চেনে বলছে 19,965। তাহলে বুঝলাম যে 19,965 এটা হচ্ছে 1331-এর মান। এবার অঙ্কের দ্বিতীয় পার্ট শুরু হচ্ছে এখান থেকে। সেই পরিমাণ অর্থ এত বছরে এক্স টাকা হয়ে যায়। আচ্ছা, আমাদের হিসাবে সেই পরিমাণ অর্থ কত টাকা হচ্ছে? আমাদের হিসাবে সেই পরিমাণ অর্থ 10% হারে এত বছরে আমাদের হিসাবে এসছে কত? 3146। আমাদের হিসাবে কত এসছে? 3146। এই অনুযায়ী যদি আমরা প্রিন্সিপাল এবং অ্যামাউন্ট বের করি, আমাদের অ্যামাউন্ট এসছে কত? 3146। ঠিক আছে, ওকে, তাহলে 3146-এর মান যদি আমরা বের করি তাহলেই আমাদের এক্স এর মান বেরিয়ে যাচ্ছে, কারণ এটাই হচ্ছে আমাদের এক্স। ঠিক আছে, তো দেখো আমাদের হিসাবে 3146 হয়ে যায়, ওরা বলছে এক্স হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই 19,965 যদি 1331-এর মান হয়, তাহলে এক্স এর মান কত? অর্থাৎ 3146-এর মান কত? এক্স মানে 3146। ঠিক আছে, এরপর যদি আমরা এখানে কাটাকুটি করি তাহলে আমাদের কত দিয়ে যাচ্ছে তুমি দেখো। ঠিক আছে, কত দিয়ে যাবে ভাবো? ডাইরেক্ট কিছু কাটাকুটি অপশন 5 দিয়ে যাচ্ছে না। ঠিক আছে, কত দিয়ে যাবে বলো? 6 6, 3 6 18, এদিকে ঠিক আছে 1331 হচ্ছে। কত দিয়ে দেই, কত দিয়ে দেই বলো? ডাইরেক্ট কাটাকুটি কত দিয়ে যাচ্ছে বলো? বসে কি বলতে পারবো দেখো তো? আর একজন কি একটা টেকনিক্যাল প্রবলেমের কথা বলছিল, সেটা দেখো। হ্যাঁ, সেটাকে সলভ করে দেবে। বা তুমি সাপোর্ট টিমে কল করো, যার যে ভুল করে একটা কোর্স থেকে আরেকটা কোর্স নিয়ে নিয়েছো, সাপোর্ট টিমে কল করো, তোমারটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে, সাপোর্ট টিমে কল করো। ঠিক আছে, তো দেখো আমরা কত দিয়ে দিই এটা দেখ। না, এদিকে আমাদের আছে 9 9 চলে 6 একে 7 আর 5 এর 3,
তিন তিন দুই, তিন দিয়ে তিন চারি 12। আচ্ছা, এটা ডাইরেক্ট কত দিয়ে যাচ্ছে আমাকে বলে, এটা কি 15 দিয়ে যাচ্ছে? 1331-কে 1 দিয়ে দিলে হচ্ছে, বা শর্টে কাটাকুটি যদি আমরা করি, ঠিক আছে, ছোট ছোট করে যদি কাটাকুটি করি তাহলে কত দিয়ে যাচ্ছে? এটা যেটা কি পুরোপুরি 15 দিয়ে যাচ্ছে, কি পুরো 15 দিয়ে যাচ্ছে বলছো, তাই তো? ঠিক আছে, চলো আমি তাহলে 15 দিয়ে দিলাম, 15 দিয়ে যাচ্ছে। তাহলে 15 দিয়ে যদি করো তাহলে গুণ করলে কত আসছে দেখো, 6 15 90, শূন্য হাতে হইলো 9, ঠিক আছে, 4 15 60, 4 15 60 না, 15 দিয়ে তো হচ্ছে না পুরোপুরি। ঠিক আছে, 11 কে 11, 23 11 দুগুণে 22 11। আচ্ছা, এখানে 11 দিয়ে যাচ্ছে, এটা দিকে 11 দিয়ে যদি আমাদের যাবে, এটা 11 কে 11 89 8 11 88, হ্যাঁ 11 দিয়ে যাচ্ছে, 11 কে 11, ঠিক আছে, 11 কে 11 23 11 দুগুণে 22, 11 কে 11, 11 দিয়ে যদি এটা কাটি আমরা, 11 কে 11, ঠিক আছে, 89 আর 11 88 16, 11 কে 11 5 11 55, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি 11 দিয়ে আবার চেষ্টা করি, 11 11 121 যদি কাটি, 11 দিয়ে এটা কত, 11 কে 11 5 11 55, ঠিক আছে, না তোমার হচ্ছে, ঠিক আছে, 11 কে 11 যদি কাটি তাহলে 61 থাকছে, 5 11 55, হ্যাঁ ঠিক আছে, 11 কে 11 যদি কেটে দিই 71 থাকছে, 6 11 66 কাটো, 5 11 55 কেটে দাও, ঠিক আছে, ওকে। ঠিক আছে, 15 দিয়ে যাচ্ছে, ঠিকই বলেছো, ঠিক আছে, 15 দিয়ে যাচ্ছে। তাহলে 15 দিয়ে যদি যায় 5 6 30 শূন্য, তো উত্তর কি মিলছে আমাদের? সেক্ষেত্রে শুধু পাশে শুধু, তাহলে এর মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে শেষে তো শূন্য আসার কথা। কথা ভাই সাহেব, কোথায় গন্ডগোল করলাম? কোথাও কিছু কি গন্ডগোল হলো? তোমরা কোথাও কিছু ধরতে পেরেছো নাকি অপশন ভুল আছে বলছো? কেউ কেউ দেখি তো, তো আশা করি ঠিকঠাকই আছে। একটু দাঁড়াও, আমি অপশনটা একবার চেক করে নিই, বাই চান্স যদি অপশন ভুল থাকে তখন যতই খাটি না কেন উত্তর মিলবে না আমাদের। একটু দাঁড়াও, হ্যাঁ আমি জাস্ট একটু চোখ বুলিয়ে নিই তাড়াতাড়ি। কোশ্চেনটা কোথায় গেল? একটু ওয়েট করো, এরপরে খুব সুন্দর একটা টাইপ শুরু হবে, দারুণ মজা লাগবে। 19,965, ঠিক আছে, 18855188867, ঠিক আছে, ঠিকই আছে, কোথাও তো একটা ভুল করেছে। একটা কাজ করছি আমরা, এই কোশ্চেন একটু পরে আমরা আরেকবার করছি, চলো বাকি কোশ্চেনগুলো করে নিই, ঠিক আছে, তারপরে এই কোশ্চেন আমি আরেকবার ফিরে আসছি, কোথায় ভুল হয়েছে প্রথম থেকে না করলে ধরা পড়বে না, ঠিক আছে, দেখছি একটু পরে আরেকবার আমরা করছি প্রয়োজনে। চলো আমরা বাকি কোশ্চেনগুলো একটু করে নিই, 14 নাম্বার কোশ্চেনটা বাকি থাকলে একটু মাথায় রাখবে, এটা আমি করাবো তোমাদেরকে, নো টেনশন, ঠিক আছে, আরেকবার করবো তাহলে নিশ্চয়ই আমাদের ভুল ধরা পড়বে, কিছু তো একটা মিস্টেক আমাদের হয়েছে, দেখে নেবো। চলো 41 নাম্বার থেকে আমরা নতুন টাইপটা একটু শিখে নিই, মজাদার কিছু কোশ্চেন করে নিই, ওই কোশ্চেন আমরা আসছি একটু পরে আবার, ঠিক আছে, লাস্টের দিকে শেষে আমরা এই কোশ্চেনটা আরেকবার সলভ করবো। কি বলছে, যদি বার্ষিক 20% সুদের হার, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ, নতুন টাইপ আমাদের শুরু হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ টাইপ, খুব সহজ টাইপ, শিখে গেলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার করতে পারবে। দেখো খুব সুন্দর টাইপ, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সব যদি বার্ষিক 20% সুদের হারে অর্ধবার্ষিক ভাবে চক্রবৃদ্ধি সুদ দেওয়া হয় তাহলে এক বছরে 16,000 টাকার পরিমাণ, মানে সুদ আসল 16,000 টাকা সুদ আসল কত হবে? দেখো অর্ধবার্ষিক মানে কি, বা ইংলিশে যাকে বলা হচ্ছে হাফ ইয়ারলি, অর্ধবার্ষিক মানে হচ্ছে এক বছরে দুবার সুদ দিচ্ছ, বা সুদের পর্ব 2, আমার লেখা থাকবে সুদের পর্ব 2, মানে বছরে দুবার সুদ দেবে, মানে হচ্ছে বছরে তুমি দুবার সুদ দেবে, বছরে দুবার সুদ দেবে, ঠিক আছে। তো অর্ধবার্ষিক মানে কি, বছরে দুবার সুদ দেবে, ঠিক আছে। এবার দেখো সিম্পলি, যদি বার্ষিক 20% সুদের হারে অর্ধবার্ষিক ভাবে চক্রবৃদ্ধি সুদ দেওয়া হয় তাহলে এক বছরে 16,000 টাকার পরিমাণ কত হবে? তাহলে প্রথম জিনিস এই কোশ্চেনে যে এক বছর আছে, এই কোশ্চেনে যে এক বছর আছে, টাইমের জায়গায় এক নিলে হবে না, কারণ তুমি বছর বছরে তো সুদ দিচ্ছ না, ঠিক আছে, তুমি যেহেতু বছরে বছরে সুদ দিচ্ছ না তখন কি হবে, টাইম চেঞ্জ হয়ে যাবে। তা তুমি ভাবো, তুমি যদি অর্ধবার্ষিক সুদ দাও, অর্থাৎ তুমি যদি 6 মাস পর পর সুদ দাও, অর্ধবার্ষিক মানে হচ্ছে বছরে দুবার সুদ, ঠিক আছে, অর্ধবার্ষিক মানে হচ্ছে বছরে দুবার সুদ, বা 6 মাস অন্তর সুদ, 6 মাস অন্তর সুদ কথা লেখা থাকতে পারে, অর্ধবার্ষিক লেখা থাকতে পারে, সুদের পর্ব 2 লেখা থাকতে পারে। এর মানে কি? এর মানে হচ্ছে যে আমি বছরে দুবার সুদ দিচ্ছি,
অর্ধবার্ষিক মানে কি, বছরে আমি দুবার সুদ দিচ্ছি বা 6 মাস অন্তর সুদ দিচ্ছি, মানে বছরে দুবার দেবো, 12 মাসে 1 বছর, তাহলে 6 মাস অন্তর যদি অর্ধবার্ষিকের মানে কি 6 মাস অন্তর অন্তর সুদ দিচ্ছি, বছরে আমি দুবার সুদ দিচ্ছি, তাই টাইম 2। তুমি যতবার সুদ দেবে টাইম তত নেবে অলওয়েজ, এটা হচ্ছে ফার্স্ট কাজ, ঠিক আছে। এরপরে রেট তৈরি করবে, রেট, সুদের হার, রেট, ঠিক আছে, কত পার্সেন্ট সেটা দেখো। এখানে যে 20% আছে, 20% বসালে কিন্তু অঙ্ক হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবে, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে যে টাইম দিয়েছে সেই টাইম হবে না, তোমাকে টাইম নিজের মতন করে বানিয়ে নিতে হবে, বুঝে নিতে হবে। আর যে রেট দিয়েছে সেই রেটও ডাইরেক্ট হয় না, সেই রেটটাকে আমাদের চেঞ্জ করে নিজেদের মতো বানিয়ে নিতে হয়। তাহলে এই যে 20% ভালো করে বোঝো, ওরা বলছে কি বার্ষিক 20%। বার্ষিক 20%-এর অর্থ কি, এই যে 20% সুদটা, এই যে 20% সুদটা, এটা তার মানে 12 মাসের সুদ। বার্ষিক 20% সুদের মানে কি, এটা তার মানে 12 মাসের সুদ। কিন্তু আমার তো 12 মাস পর পর আমি সুদ দেবো না, আমি 1 বছর পর পর সুদ দেবো না, আমি 6 মাস পর পর সুদ দেবো। তাহলে 6 মাসের সুদ কত হবে? 20% যদি 12 মাসের সুদ হয়, তাহলে 6 মাসের সুদ কি হবে? 20% যদি 12 মাসের সুদ হয়, এটা বাৎসরিক সুদ না, সেই জন্য 20%টা 12 মাসের সুদ। আমার লাগবে কি 6 মাস অন্তর সুদ, তাহলে 6 মাসের সুদ কত? 6 মাসের সুদ আসছে কত? 6 দুগুণে 12, কাটাকাটি করলে আসে আমার 10%, অর্থাৎ সুদের হার হয়ে যাবে 10%। তাহলে অঙ্কে ছিল 20, সুদের হার তোমার হয়ে গেছে 10%, আর টাইম ছিল 1 বছর, হয়ে যাবে 2। ঠিক আছে, হয়ে যাবে 2। তার পিছনে কারণ কি, কি জন্য হলো সেটা আমরা বুঝলাম, ঠিক আছে। তাহলে টাইম 2 হয়ে গেল আর সুদের হার 10 হয়ে গেল। এবারে এই দুটো নিয়ে অঙ্ক হবে, ঠিক আছে। অঙ্কে কি চাইছে? 16,000 টাকা সুদ আসল কত হবে? 16,000 টাকা। তাহলে 16,000 টাকার সুদ আসল কত হবে? প্রথম কথা, 10% হারে দুবার 10 এর দুবার, 10% হারে দুবার যদি হয়, সাকসেসিভ কত হবে? 21% হয়ে যাবে। 21% হয়ে যাবে সাকসেসিভ। কারণ দেখো অঙ্কের দিকে আর তাকাবে না, এখন তোমার এখন সুদের হার 10, তোমার এখন টাইম 2, মানে 10% হারে দুবার সাকসেসিভ ইউজ করলে তোমার আসবে কত? 21%। ঠিক আছে, আমাদের মুখস্থ হয়ে গেছে। চেয়েছে কি 16,000 টাকার সুদ আসল, 16,000 টাকা সুদ আসল। তাহলে এই যে 16,000 টাকা, এটা তো আমাদের 100% এর মান। চাইছে কি সুদ আসল, এটা আমাদের সুদ, তাহলে সুদ আসল কত? 121%। তাহলে পার্সেন্টেজ যদি চলে যায়, পার্সেন্টেজ যদি চলে যায়, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, ক্যালকুলেশন করলেই উত্তর শেষে আমাদের শূন্য। 16 একে 16, 6, শেষে 60 হবে। দেখো কোন অপশনে শেষে 60 আছে? অপশন সি। ব্যাস, অ্যান্সার হয়ে গেল অপশন সি, ঠিক আছে। এসো, অপশন সি হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। 10% হারে 2 বছরের সাকসেসিভ যদি আমরা ইউজ করি, এখানে দুবারে সাকসেসিভ পাচ্ছে আমাদের 21%, 160 100% এর মান, তাহলে 121 এর মান, ঠিক আছে। আচ্ছা, এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে তুমি একটা ট্রিক্স ইউজ করতে পারো। ট্রিক্সটা কি, তুমি নিজেই বানাতে পারবে। দেখো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে যে ট্রিক্সটা অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে, এখানে তুমি দেখা মাত্র বুঝতে পারবে যে তোমার সুদের হার আর টাইম কত হবে। দেখো একটা জিনিস, টাইম এখানে ছিল 1 বছর, হয়ে গেছে 2, আর সুদের হার ছিল 20, হয়ে গেছে 10, ঠিক আছে। টাইমটা ডবল হয়ে গেছে। টাইম ছিল 1, দেখো হয়ে গেছে 2, আর এখানে ছিল 20, হয়ে গেছে 10। ওই অর্ধবার্ষিকের ক্ষেত্রে এই গল্পটা হয়। ত্রিমাসিক মানে তোমার কোয়ার্টারলি, ত্রিমাসিক বা 4 মাস পর পর বা 8 মাস পর পর হলে এমন হয় না। শুধুমাত্র অর্ধবার্ষিকের অঙ্কের ক্ষেত্রে তুমি মাইন্ডটা একদম শর্টকাট মনে রাখতে পারো, যে যেটা আমার টাইম দেবে সেটা ডবল হয়ে যায়, আর যেটা সুদের হারের পার্সেন্টেজ থাকে, রেটটা, সেটা আমার অর্ধেক হয়ে যায়, ঠিক আছে। তাহলে এত কিছু না করে তুমি ডাইরেক্ট বলতে পারো এটা হয়ে যাবে 2 আর এটা হয়ে যাবে 10। চলো নেক্সট কোশ্চেন করো সেম ভাবে। এনটিপিসি 2017, এনটিপিসি 2017, যদি রাম কি বলছে, তার সেভিংস অ্যাকাউন্টে 2,000 টাকা জমা করে, যার পর সে অর্ধবার্ষিকভাবে 20% বাৎসরিক সুদ দেয়, তাহলে 1 বছর পর তার অ্যাকাউন্টে কত টাকা হবে? মানে সুদ আসল চেয়েছে, 1 বছর পর তার অ্যাকাউন্টে মোট নিশ্চয়ই সুদ আসলে টাকাটা জমবে। তাহলে তাহলে দেখো এখানে তুমি ডাইরেক্ট শর্টকাট মনে রাখতে পারো, যেহেতু অর্ধবার্ষিক অঙ্ক হচ্ছে, তুমি বলতে পারো যে স্যার তার মানে রেট হয়ে যাবে স্যার 10%, তাহলে স্যার রেট হয়ে যাবে স্যার 10%, এবং স্যার টাইমটা কি হয়ে যাবে? এখানে দেখুন অর্ধবার্ষিকভাবে যেহেতু খেলা হচ্ছে, এখানে তো অর্ধবার্ষিকের খেলা হচ্ছে, তাহলে যদি রাম সেভিংস অ্যাকাউন্টে 2,000 টাকা জমা করে, যার উপর সে অর্ধবার্ষিকভাবে 20% বার্ষিক সুদ পায়, তাহলে 1 বছর পর তার অ্যাকাউন্টে কত টাকা হবে? তাহলে 1 বছরে সে কবার সুদ দেবে? দুবার সুদ দেবে, ঠিক আছে। 1 বছর সে কবার সুদ দেবে? দুবার। আর 10%টা কিভাবে এসছে একটু আগে আমরা দেখলাম, কারণ 20% যেটা সেটা হচ্ছে 12 মাসের মান, তাহলে 6 মাসে কত? 6 দুগুণে 12, 10 দুগুণে 20, এইভাবে 10% আসছে, ঠিক আছে। এবং শর্টকাট আমি কি বললাম, অর্ধবার্ষিকের অঙ্কের ক্ষেত্রে সুদের হার দেখো 20 ছিল, হয়ে গেছে 10, আর এখানে দেখো 1 বছর ছিল, হয়ে গেছে এই জন্য 2, ঠিক আছে। এবার সাকসেসিভ করলে কত আসবে? 21% আসবে, সুদ আসবে 21%, সুদ আসবে 21%। তোমাকে যে সুদ আসল কত টাকার? 2,000 টাকা। তাহলে 2,000 টাকার সুদ আসল 121% হবে, এটা তোমার 100% এর মান। এটা যদি তোমার 100% এর মান হয়, তাহলে তোমাকে চেয়েছে সুদ আসল মানে 121% এর মান কত। তাহলে উভয় দিক থেকে আমাদের পার্সেন্টেজ চলে যাচ্ছে, দুটো শূন্য আমাদের কেটে যাচ্ছে, 121 দুগুণে 242 শূন্য, 2420 হয়ে যাবে সঠিক উত্তর। 2420 অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন সি 2420। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ, পারছো। নেক্সট কোশ্চেন চলো, কি বলছে? এনটিপিসিতে আসা কোশ্চেন, সমস্ত পরীক্ষা আসার মতো কোশ্চেন এটা, এমন নয় যে এনটিপিসি দেখছো মানে শুধু রেলে আসবে, সমস্ত পরীক্ষায় আসার মতো, ঠিক আছে। একজন কাট অফের ব্যাপারে কন্টিনিউ জিজ্ঞাসা করছো, দেখো ক্লাসের মধ্যে এখন কাট অফ নিয়ে ওইভাবে আলোচনা করতে পারবো না, ভালো সময় লাগবে। আর ওইভাবে আমি তোমাকে বলতে পারি না যে এই কাট অফ তোমার ক্লিয়ার হতে পারে কি পারে না, ঠিক আছে। ওইভাবে হ্যাঁ বলে দেবো তারপর হবে না বলে স্যার আপনি তো বলেছিলেন। তো এই বিষয়টি আমরা পরবর্তী সময় আলোচনা করবো বা আমি ইউটিউবে ক্লাস নিয়ে আসবো, এখন ক্লাসে মন দাও, ঠিক আছে।
ওকে, আমি এবার অত একটা বিষয় নিয়ে প্রয়োজনে ভিডিও নিয়ে আসবো, কিন্তু এখন দয়া করে ক্লাসে শিখতো শেখো, এখন কাটা ফাটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো না, টাইম ওয়েস্ট হয়ে যাবে। এদিকে এসো। 10,000 বার্ষিক 20% হারে চক্রবৃদ্ধি করা হচ্ছে, অর্ধবার্ষিক সুদের হারে 2 বছরের জন্য সুদ আসল গণনা করো। দেখো সিম্পল, 20% হারে 10,000 টাকা বার্ষিক 20% হারে চক্রবৃদ্ধি করা হচ্ছে, সুদের হারে 2 বছর পর সুদ আসল কত টাকা হবে গণনা করো। ঠিক আছে, তো দেখো অর্ধবার্ষিক, এক্ষেত্রে অর্ধবার্ষিক যেহেতু রয়েছে, তাহলে তোমার টাইম কি হবে, টাইম তোমার কি হবে, টাইম কি হবে, সুদের হারে 2 বছর পর, টোটাল 2 বছরের অঙ্ক হচ্ছে, 2 বছর হচ্ছে মানে টাইম তুমি নেবে হচ্ছে 4, টাইম তুমি নেবে 4, আর রেট তোমার কি হবে, রেট তোমার কি হবে আছে 20% মানে হবে 10%। এটা গেল ট্রিক্স। আর যদি কনসেপ্ট বুঝতে চাও কেন হচ্ছে কি জন্য হচ্ছে, তাহলেও তুমি সহজে বুঝতে পারবে যে কেন 4 হচ্ছে কেন 10 হচ্ছে। সিম্পল ভাই, 6 মাস পর পর যদি তুমি সুদ দাও, প্রতি 6 মাস অন্তর তুমি যদি সুদ দাও, তাহলে 1 বছরে দুবার দিচ্ছ, 2 বছরে কবার সুদ দেবে, 4 বার দেবে, স্বাভাবিক ব্যাপার। সিম্পল, তুমি 2 বছরে নিশ্চয়ই 4 বার সুদ দেবে, 6 মাস অন্তর অন্তর সুদ দিচ্ছ, তাহলে 1 বছরে দুবার, 2 বছরে মোট 4 বার আমি সুদ দেবো, তাই টাইম 4। রেট কেন আমার 10 হলো, এর আগে করেছি আমরা, এই যে 20% এটা আমাদের তো বাৎসরিক মানে এটা 12 মাসের মান, কিন্তু আমরা প্রতি 6 মাস পর পর সুদটা দিচ্ছি, তাহলে 6 মাসে কত হবে, কাটাকুটি করলে 10%। এছাড়া আমরা দেখেছি যে অর্ধবার্ষিকের ক্ষেত্রে কি হয়, অর্ধবার্ষিকের ক্ষেত্রে কি হয়, আমাদের সুদের হারটা অর্ধেক হয়ে যায় আর টাইমটা ডবল হয়ে যায়। সুদের হার 20 ছিল, হয়ে গেছে 10, টাইম দেখো 2 বছর ছিল, এখানে হয়ে গেছে 4। সিম্পল, ঠিক আছে। আচ্ছা, তোমাকে উত্তরে কি চেয়েছে, 10,000 টাকা যদি হয় তাহলে সুদ আসল, 10,000 টাকার উপর সুদ আসল কত হবে, তাহলে 10,000 টাকার উপর যদি আমাকে সুদ আসল বের করতে হয়, যদি আমাকে 10,000 টাকার উপর সুদ আসল বের করতে হয়, তবে 10% হারে 4 বার, 10% হারে টোটাল 4 বার, 10% হারে যেহেতু 4 বার, আমরা জানি 10% মানে হচ্ছে 1/10, মানে 10 11, টোটাল 4 বার, টোটাল 4 বার। ঠিক আছে, তো এখানে আমরা একটা এইভাবে জিনিসটাকে বলছি, 10 11 10 11 10 11 10 11, টোটাল 4 বার হচ্ছে। তুমি একটা কাজ করো, তুমি এটা আরামসে পাচ্ছ যে একের পরে আমার 4টে শূন্য, এইটা করতে গিয়ে অনেকের অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে তুমি কি করবে, যদি তুমি মুখস্থ রাখতে পারো, ঠিক আছে। ওকে, তো দেখো এখানে আমাদের কি হচ্ছে, 3টে 11 তো মুখস্থ করতে গেলে যে আমার 1331 হয়, তার সঙ্গে তুমি আরেকবার 11 গুণ করো, তুমি যতটুকু মুখস্থ আছে সেটাকে হেল্প নাও, 3টে 11 1331, তার সঙ্গে আরেকটা 11 গুণ করে দাও, তাহলে এখানে 1 4, ঠিক আছে, 1 হয়ে গেল, 3 এর আগে 4 হয়ে গেল, 3 আর 3 6 হয়ে গেল, 3 এর আগে 4 হয়ে গেল, 1 হয়ে গেল, 14,641, ঠিক আছে, 14,641, তাহলে এটা কি হচ্ছে 14,641। ওকে, 14,641। এবার দেখো কোশ্চেনে তোমাকে বলে দিয়েছে সিম্পল, কত টাকার সুদ চাইছে তোমাকে, 10,000 টাকা, আর তোমার প্রিন্সিপাল কত এসছে, 10,000ই এসছে। উত্তরে কি চেয়েছে, উত্তরে বলছে তাহলে সুদ আসল কত, তোমার সুদ আসল কত, 14,641, কাটাকুটি হয়ে যাচ্ছে মানে 14,641 হয়ে যাবে তোমার অ্যান্সার, 14,641। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছে, অপশন ডি, 14,641 টাকা হয়ে যাবে তোমার সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 44, জিডিতে আসা কোশ্চেন, সমস্ত পরীক্ষা দেয় এটা, সমস্ত পরীক্ষায়। লারা একটি ব্যাংকে 8,000 টাকা জমা রেখেছে, যা তাকে 10% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে সুদ প্রদান করে, 18 মাস পরে সে সুদ আসলে কত টাকা পাবে। সিম্পল, অর্ধবার্ষিক যখন আছে, অর্ধবার্ষিক যখন আছে, তাহলে আমার রেটটা কি হয়ে যায়, বা টাইমের কথাকে ফার্স্ট বলি, অর্ধবার্ষিক আছে মানে টাইম কি হয়ে যায়, ডবল হয়ে যায়। কিন্তু স্যার এই কোশ্চেনের ক্ষেত্রে 18 জায়গায় স্যার তাহলে 36 নেবো না, বাবা এটা কি আছে 18 মাস, ঠিক আছে, 18 মাস পরে সে সুদ আসলে কত টাকা পাবে। ঠিক আছে, 18 মাসের অঙ্ক বলছে, টোটাল কত 18 মাস, টোটাল কত 18 মাস, 18 মাস মানে কত বছর, 18 মাস মানে 1.5 বছর, 18 মাস মানে 1.5 বছর, তুমি যদি মাইন্ডটা করতে চাও, ঠিক আছে, তুমি যদি মাইন্ডটা করতে চাও, দয়া করে কেউ অন্য কথা বলো না, ঠিক আছে, অন্য কথা বলো, অনলি ক্লাসে মন দাও, নাহলে শিখতে পারবে না। আর যদি এখন শেখার মানসিকতা না থাকে, অন্যদেরকে শিখতে দাও, এখন লাইভ অফ করে তুমি অন্য কিছু করো, পরে রেকর্ডের ইচ্ছা হলে দেখো, না হলে না দেখো, কিন্তু অন্য কাউকে ডিস্টার্ব করো না, আমাকেও ডিস্টার্ব করো, অন্য কথা বলো না, ঠিক আছে। তো যেটা বলছিলাম, জিডি 2023 আসা কোশ্চেন, অর্ধবার্ষিক মানে কি, অর্ধবার্ষিক মানে হচ্ছে আমার সুদের হারটা অর্ধেক মানে আমাদের সুদের হারটা অর্ধেক হয়ে যাবে, সেটাতে আমরা পরে আসছি, এবং সময় আমাদের ডবল হয়ে যায়। স্যার এখানে সময় কত বছর, সবসময় বছরটা দেখবে, সময় এখানে কত আছে 18 মাস, সময় কত আছে 18 মাস, 18 মাস মানে কত বছর, 18 মাস মানে হচ্ছে আমার 1.5 বছর, 18 মাস মানে 1.5 বছর, তাহলে অর্ধবার্ষিকে যেহেতু অঙ্ক এটা অর্ধবার্ষিক সুদ, তাহলে আমরা জানি সময়টা আমাদের ডবল হয়ে যায়, 1.5 বছরের ডবল কত 3, অর্থাৎ টাইম হয়ে যাবে 3। এটা গেল তোমার শর্টকাট। 18 মাস মানে হচ্ছে 3, 1.5, 1.5 ডবল কত 3 হবে, যেহেতু অর্ধবার্ষিক আছে অঙ্ক, অর্ধবার্ষিক মানে টাইমটা ডবল হয়ে যায়, টাইম 18 মাস, 18 মাস মানে 1.5 বছর, 1.5 বছরের ডবল কত আমার 3, 1.5 এর ডবল কত 3, তাই টাইম 3 আমাদের হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এছাড়া তুমি যদি অন্যভাবে জিনিসটাকে বুঝতে চাও, এর কনসেপ্টটাকে বুঝতে চাও, কেন স্যার আমি 3 নিচ্ছি, তো সিম্পল ব্যাপার, কমন সেন্স, এখানে এত কিছু যদি নাও ভাবো, বোঝা যাচ্ছে প্রতি 6 মাস অন্তর তুমি সুদ দিচ্ছ, তো 18 মাসে কবার সুদ দেবে ভাই, এটা আরো বেশি হয়ে গেল। প্রতি 6 মাস অন্তর যদি আমি সুদ দেই, টোটাল 18 মাসে মোট কবার সুদ দেবে তুমি, 3 বার সুদ দেবে, সিম্পল 3 চলে আসলো, দুভাবেই আমি বললাম যে 3 কিভাবে আসলো। আচ্ছা, নেক্সট, রেট কত হবে, আমরা শিখেছি অর্ধবার্ষিক থাকলে রেটটা আবার অর্ধেক হয়ে যায়, সেই কনসেপ্ট যদি মাথায় থাকে তাহলে ডাইরেক্ট তুমি 5% বসাতে পারো। আর যদি মাথায় না আসে, তাহলে টেকনিকটা কি, এই যে 10%, এই যে 10%, এটা আমার 12 মাসের সুদ, বাৎসরিক সুদ, এটা যে 10% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে। দেখো
যাদেরকে 10% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে সুদ প্রদান করে, ঠিক আছে। এখানে কথাটা একটি দেখো, এখানে একটা কথা লেখা আছে 10% পার অ্যানাম, ঠিক আছে। এখানে বাংলাটা একদম সঠিক, পুরোপুরি সঠিক নেই। লারা একটি ব্যাংকে 8,000 টাকা জমা রেখেছে, যেখানে বাৎসরিক 10% হারে সুদ দেওয়া হয়। এবার সুদটা যদি অর্ধবার্ষিক হয় তবে চক্রবৃদ্ধি সুদের হারে সুদ প্রদান করে, ঠিক আছে। তো এখানে কথাটাকে ইংলিশটার দিকে তাকাও, দেখো সিম্পলি বলে 10% পার অ্যানাম, মানে মেন যে 10% সুদটা এটা হচ্ছে আমার কি 10%, ঠিক আছে। এবার যদি হাফ ইয়ারলি হয় তাহলে 18 মাসে কত হবে, কোশ্চেনটা এমন। তো বাংলাটাকে একটু ঠিক করে নিও। তো 10% 12 মাসের মান। আমার কি চেয়েছে, আমার প্রতি 6 মাস অন্তর অন্তর হবে, প্রতি 6 মাস অন্তর অন্তর, মানে 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 5%। 5%, তাহলে আমার সুদের হার কত আসছে, সুদের হার কত আসছে আমার 5%। কৌশিক জানাবে, যে কোশ্চেন ভুল থাকবে সঙ্গে সঙ্গে জানাবে। আমি ভুলে যাবো হয়তো, কোশ্চেনটা ছবি তুলে পাঠিয়ে দাও। কোশ্চেনটা গন্ডগোল আছে কৌশিক, এই এই কোশ্চেনটা ছবি তুলে পাঠাও। আরে হেডফোন রয়েছে বলে শুনতে পাচ্ছ না নাকি? চলো, টাইম 3, রেট কত 5, ঠিক আছে। তাহলে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে সুদ প্রদান করে 18 মাস পরে সে সুদ আসলে কত টাকা পাবে 18 মাস পরে। তাহলে সিম্পল 5% হারে 3 বারের কত হয় আমাদের মুখস্থ হয়ে গেছে আগের দিন। যদি তুমি সাকসেসিভ ইউজ করো 15.7625, এত পার্সেন্ট আসে, মুখস্থ করে রাখবে এটা, কিন্তু 5% ভালোই অঙ্কে আসে। 5% বের করতে যেও না এখন, আগের ক্লাসে আমি দেখিয়েছি কিভাবে বের করা হয়, এখন টাইম ওয়েস্ট করবো না। তো মুখস্থ রাখবে 5% হারে 3 বার যদি সাকসেসিভ ইউজ হয় 15.7625, 15.7625, ঠিক আছে। তাহলে উত্তরে কি যাচ্ছে, 8,000 টাকা জমা রেখেছে, কত 8,000 টাকা, 8,000 টাকা জমা রেখেছেন, ঠিক আছে। 8,000 টাকা জমা রেখেছেন, যা থেকে 10% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে সুদ প্রদান করে। 18 মাস পর সে সুদ আসলে কত টাকা পাবে, 18 মাস পর সুদ আসলে কত টাকা পাবে, এটা অর্থাৎ 100% এর মান। সুদ আসল চেয়েছে, এটা তো সুদ, এটা আবার সুদ, তাহলে সুদ আসল কত হবে 115.7625, ঠিক আছে, এত পার্সেন্ট। তাহলে উভয় দিক থেকে পার্সেন্ট পার্সেন্ট আমার চলে যাবে। এরপরে সিম্পল কাটাকুটি করলেই গল্প শেষ, ঠিক আছে। চলো করে ফেলি আমরা। দশমিক যদি তুমি তোলো, এখানে তোমার 1 2 3 4, নিচে 4টে শূন্য আসছে। সিম্পল চলো কাটাকুটি করে, টেনশন লেন এখানেই হয়ে যায়গা, 1 2 3, ঠিক আছে, হয়ে গেল। এবার তুমি গুণ করো, 8 দিয়ে গুণ করে দাও, তারপরে 3 ঘরে দশমিক বসা, গল্প শেষ। 5 40 শূন্য, হাতে রইল 4, 8 দুগুণে 16, আর 4 20 শূন্য, হাতে রইল 2, ঠিক আছে। 5টা 48, আর 2 50 শূন্য, হাতে রইল 5, 27টা 56, 56, তাই তো 56, আর 6 হয়ে গেল 61, 1 হাতে রইল 6, ঠিক আছে। 5টা 40, আর 6 46, ঠিক আছে, 46 এর 6 61, মানে দেখো লাস্টে 61 কোন অপশনে আছে, কোন অপশনে লাস্টে 61 আছে, অপশন ডিতে আছে। কারণ নিচে আমার দেখো 3টে শূন্য আছে, নিচে আমার 3টে শূন্য আছে, এই যে 1 2 আর 3টে শূন্য আমাদের কাটবে, তো আমার শেষে 61 আসবে, বাকিটার করা দরকার নেই, 61 আসবে, ঠিক আছে। কোন অপশন মিলছে আমার, অপশন ডি। তোমরা প্রত্যেকে বলেছো অপশন ডি, ঠিক আছে, 9261, ঠিক আছে, 9261, ঠিক আছে। কোনটা, দুটো শূন্য করে কেটে যাচ্ছে আমাদের, 3টে শূন্য করে আমাদের কেটে যাচ্ছে, তাহলে 61 আসছে আমাদের, অপশন ডি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। ক্লিয়ার প্রত্যেকে? রেশিও দিয়ে করতে চাইলে করো, রেশিও দিয়ে করতে চাইলে করো, নো প্রবলেম, ঠিক আছে। রেশিও দিয়ে যদি চাও করতে পারো, তোমাকে শেখানো আছে, আমি সাকসেসিভে করলাম। তুমি যদি মনে করো রেশিওতে করবে, করো, প্রচুর প্র্যাকটিস করিয়েছি আগে, ঠিক আছে, তুমি চাইলে করতে পারো। আচ্ছা, কেউ কেউ বলছো আবার অপশন সি। আচ্ছা, আমি তাহলে কোনটা আরেকবার করছি। 5 8টা 40 শূন্য, হাতে রইল 4, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, আর 4 20 শূন্য, হাতে রইল 2, ঠিক আছে। 6টা 48, আর 2 50 শূন্য, হাতে রইল 5, 5, 7 10টা 56, 56, 56, 57, 58, 59, 61, 1 হাতে রইল 6, ঠিক আছে। 5 10টা 40, আর 6 46 এর 6, হাতে রইল 4, 8 11 88, আর 4 92, 9261, পুরো 9261, 9261, ঠিক আছে। অপশন ডি 100% সঠিক উত্তর, ঠিক আছে। অপশন ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে। অপশন ডি একদম ডি হবে। যে সি বলেছো ভুল দিয়েছো, কোনে ভুল করেছো বা কাটাকুটিতে কিছু ভুল করেছো। নেক্সট কোশ্চেন, এএলবিতে আসা কোশ্চেন 45 নাম্বার কোশ্চেন কি বলছে, যদি বার্ষিক 20% হারে 2000 টাকা বিনিয়োগ করা হয়, তাহলে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হারে 18 মাস পর সুদ আসল কত হবে। চলো টাইম দিলাম, একটু তাড়াতাড়ি করে দেখাবে, সেম কোশ্চেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার দাও। বলো অ্যান্সার কি হবে। অপশন বি অ্যান্সার আসা শুরু হয়ে গেছে, তাই তো। অপশন বি, প্রচুর পরিমাণে অপশন বি আসছে। দেখি, যদি বার্ষিক 20% হারে 2000 টাকা বিনিয়োগ করা হয়, তাহলে রেট আমার হয়ে যাবে 20টা হয়ে যাবে 10, আর টাইম কত হয়ে যাবে, টাইম যেহেতু আমার টোটাল 18 মাস, তাহলে 18 মাসে আমি টোটাল 3 বার সুদ দেবো, টাইম হবে 3, ঠিক আছে। 2000 টাকা বিনিয়োগ করা, তাহলে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে 2000 টাকা তুমি বিনিয়োগ করেছো,
অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হারে 18 মাসে সুদ আসল। সুদ আসল মানে কি? 10% হারে 3 বারে 33.1, ঠিক আছে। এবার যেহেতু তুমি 3 বার করছো, ঠিক আছে, তুমি 3 বার মানে বা সিম্পল তুমি যদি রেশিওতে যাও তাহলে তুমি 1331 এর মান বের করো, ঝামেলা হাঁটাও। তুমি 1331 এর মান বের করছো, ঠিক আছে, 1331 এর মান বের করো। কারণ এই যে 2000টা এটা তোমার হাজারের মান, এভাবে করো, রেশিওতে করে দিচ্ছি মনে মনে। দেখো এই 2000টা তোমার হাজারের মান, তাহলে 1331 এর মান কত? সিম্পল 2 1 2 3 2 6 3 2 6 2 1 3, ঠিক আছে। 2662 একদম অপশন বি রাইট অ্যান্সার, একদম সঠিক দিয়েছো প্রত্যেকে। সহজ কোশ্চেন ছিল, প্রত্যেকে পেরেছো, ভেরি গুড। নেক্সট কোশ্চেন, জিডি 2024 সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এটা একটি। 7,000 টাকা 1.5 বছরের জন্য বার্ষিক 20% সুদের হারে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করে যদি সুদ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হয়। সেম অঙ্ক, সেম অঙ্ক। এই অঙ্কে কিছু না, এতক্ষণ 18 মাস বলছিল, এখানে ক্লিয়ারলি 1.5 বছর বলে দিয়েছে। কোথাও 18 মাস বলা থাকবে, কোথাও 1.5 বছর বলা থাকবে, কোথাও 1/2 বছর বলা থাকবে, বিষয়টা সব এক, বিষয়টা সব এক। 1.5 বছর মানে 18 মাস আমরা জানি। সেম অঙ্ক, এই কোশ্চেনটা শুধু 1.5 বছর ক্লিয়ারলি বলে দিয়েছে, ঠিক আছে। তো সিম্পল অর্ধবার্ষিক অঙ্ক আছে, অর্ধবার্ষিক মানে আমরা জানি যে আমাদের টাইম হয়ে যাবে কত, যেহেতু 18 মাসের অঙ্ক হচ্ছে বা 1.5 বছর অঙ্ক হচ্ছে, 3 হবে। এবং আমাদের রেটটা কি হবে? রেট কত আছে কোশ্চেনে? রেট আছে কোশ্চেনে 20, তার মানে হবে 10। কেন কি জন্য সেগুলো আমরা শিখেছি, ঠিক আছে। তাহলে সেম অঙ্ক, তাহলে চক্রবৃদ্ধি দেওয়া 1.5 বছরের জন্য বার্ষিক 20% সুদের হারে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো যদি সুদ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি দেওয়া হয়। সিম্পল তোমাকে সুদ বের করতে বলেছে, সুদ, সুদ তোমাকে সুদ বের করতে বলেছে। তাহলে 7,000 টাকা, 7,000 টাকার সুদ কত হচ্ছে, ঠিক আছে। এই 7,000 টাকাটা তোমার হাজারের মান, যদি রেশিওতে করো, এই 7,000 টাকা তোমার হাজারের মান, তোমাকে সুদ চেয়েছে। তাহলে 10% হারে 3 বছর করলে কি হয়? 1000 হয় আর 1331 হয়, এগুলো মুখস্থ হয়ে গেছে তোমাদের। তাহলে সুদ কত আসছে? 331, ঠিক আছে। লাড্ডু 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 কেটে গেল, 7 একে 7, 3 7 21, 1 হাতে রইল 2, 3 7 21 আর 2 23, 23 17, ঠিক আছে। 23 17 অপশন সি। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো, আমি যেগুলো স্টেপ জাম্প করছি অসুবিধা হচ্ছে না তো? কারণ আমি এটুকু 200% শিওর, যারা পরপর আমার সঙ্গে ক্লাস করেছো তাদের পুরো মুখস্থ হয়ে গেছে। 10% আর 3 বছর করলে এখানে 1000 আসবে, এখানে 1331 আসবে। এগুলো আর করছি না বাচ্চাদের মতন, কারণ আমরা প্রথম ক্লাসে এগুলো খেটেছি প্রচুর। এখন আমরা কেন খাটবো, তাই না? এখন আমরা খাটবো না তো অসুবিধা হচ্ছে না তো? একবার আমাকে প্রত্যেকে জানাবে যে স্যার নো প্রবলেম, নো প্রবলেম না স্যার, লিখেছো প্রত্যেকে? চলো চলো, ঠিক আছে, ঠিক আছে, লিখে দিয়েছো প্রত্যেকে, হ্যাঁ, যে স্যার কোনো অসুবিধা হচ্ছে না, চলো ঠিক আছে। ওকে, কারণ দেখো এগুলো আমাদের তো তৈরি হয়ে গেছে না, তো আমরা কেন টাইম ওয়েস্ট করবো প্রত্যেকটা অঙ্কে? আমরা যখন জানি যে আমি আমার মাইন্ডে এসে গেছে ব্যাপারটা করে করে, তো আমি বারবার কেন করবো? তো ওটাই হচ্ছে ব্যাপার, শেখার সময় টাইম লাগে। পরীক্ষার হলে অনেক কিছু তোমার দেখবে ব্রেন ফটাফট বলবে, কারণ তুমি প্র্যাকটিস এত করবে না, তোমার অনেক ডাটা এমনি মনে থাকবে, তুমি ফটাফট অ্যান্সার করবে, তখন টাইম আরও কম লাগবে। বাড়িতে প্র্যাকটিসের সময় ছোটো ছোটো জিনিসগুলো প্র্যাকটিস যত করবে এমনি মুখস্থ থাকবে, মাইন্ড খেলবে, সাকসেসিভ ছোটো ছোটো রেশিওর ব্যাপারগুলো এমনি মাথায় থাকবে আমাদের। আর এই 10% 20% খুব দেয়। নেক্সট, এনটিপিসি 8,000 টাকার উপর 10% বার্ষিক চক্রবৃদ্ধি হারে 1.5 বছরের জন্য অর্ধবার্ষিক। বললাম না এই যে 1/2 দিয়ে দেবে, কোথাও কোথাও 18 মাস দেবে, কোথাও 1.5 ইয়ার দেবে। সব রকম তোমাদের সামনে নিয়ে এসেছি, এইভাবেই বিভিন্নভাবে আসে, ঠিক আছে। চলো পড়ে ফেলো, এটা তোমরা নিজেরাই পারবে, আমার হেল্প প্রয়োজনই নেই, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে তোমার রেট হয়ে যাবে কত? রেট হয়ে যাবে 5%, রেট তোমার হয়ে যাবে 5%, ওকে। আর আর টাইম হয়ে যাবে কত? টাইম হয়ে যাবে তোমার 3, কমন ব্যাপার। এবার তুমি করে ফেলো, ঠিক আছে, করে ফেলো। চলো টাইম দিচ্ছি, তাড়াতাড়ি অ্যান্সার দাও। চাইলে রেশিওতে করো, চাইলে সাকসেসিভে করো। যদি রেশিওতে করো, রেশিওতে করলে তুমি জানো যে আমার রেশিওতে করলে তোমার কি এসে যাবে? এদিকে চলে আসবে হচ্ছে 9261 চলে আসবে, আর এদিকে তোমার চলে আসবে কত? আমাদের হয়ে যাচ্ছে, হ্যাঁ, যেহেতু কোথায় গেল 10% হারে, তুমি 5% হারে করছো। 5% মানে দেখো, 5% মানে হচ্ছে, তোমার বুঝিয়ে দিচ্ছি, 5% মানে হচ্ছে 1/20, তার মানে 20 আর 21, 20 আর 21, 20 কিউব করবে আর এদিকে 21 এর কিউব করবে। 21 এর কিউব 961 নেবে, আর এদিকে তুমি 8,000 নেবে। এগুলো তো শিখেছি আমরা, যদি রেশিওতে করো। তাহলে 8,000 আর 961, ঠিক আছে, 8,000 আর 961, তাহলে 8,000 জায়গায় 8,000 আছে, তাহলে অ্যান্সার কি হবে? বলছে অর্ধবার্ষিক সুদ নির্ণয় করো, সুদ, সুদ, সুদ কত কত হবে? 1,261, এই যে সুদ, অপশন সি। মাইন্ডে উত্তর করা সম্ভব, তুমি যদি রেশিওতে যাও এই পার্টিকুলার কোশ্চেনের ক্ষেত্রে মাইন্ডে অ্যান্সার করা সম্ভব, মাইন্ডে। কারণ তুমি জানো যে 5% 3 বার যদি আমি ইউজ করি তাহলে 20 21, 5% 1/20 মানে 20 21, 20 21, 20 21, 20 কিউব 8,000, 21 এর কিউব হচ্ছে 961, 20 কিউব 8,000 আর 21 এর কিউব 961। এবার কোশ্চেনে 8,000 এর জায়গায় 8,000 দিয়ে দিয়েছে, তাহলে সুদ আসল কত? তোমার সুদ কত হবে? সিম্পল, তোমার কোশ্চেনে যেটা বলছে যে 8,000, আমাদের হিসাবে সেটা তো 8,000-এরই মান। তাহলে অঙ্কে কি চেয়েছে? অঙ্কে চেয়েছে সুদ কত? সুদ, এখানে সুদ কত হয়েছে? 1,261, 1,261 এর মান কত? কাটাকুটি করলে তাহলে 1,261 তোমার অ্যান্সার আসবে না? এটা তো মাইন্ডে করাই সম্ভব ছিল, কোনো ব্যাপারই না। ভেরি গুড, ঠিক আছে। এবার যদি সাকসেসিভে করতে চাও তাহলে 5% হারে 15.7625 নিয়ে ক্যালকুলেশন বাড়বে, ঠিক আছে। তো তোমাদের কাছে দুটো করেই উপায় আছে, তুমি রেশিওতেও চাইলে করতে পারো, তুমি চাইলে সাকসেসিভে করতে পারো। যদি এটাকে সাকসেসিভে করতে চাও তাহলে কীভাবে হবে? সিম্পল, তোমরা জানো এখানে সাকসেসিভ ইউজ করলে 15.
আমাদের আসবে হচ্ছে 15.7625% আসবে, 15.7625% আসবে আমাদের। এত পার্সেন্ট আসছে। এবার এটাকে নিয়ে তুমি যেরকম ভাবে খেলার খেলো, তোমাকে সুদ চেয়েছে যেহেতু, তুমি 8,000 টাকার উপর যেহেতু সুদ চেয়েছে, তোমার এই যে 8,000 টাকা, এটা তোমার 100% এর মান, তাহলে এই তো সুদ, সুদ মানে এটাই, মানে 15.7625% মান বের করতে হবে। এবার আমরা জানি যে পার্সেন্টেজ আমাদের কি হবে, কেটে যাবে, এবং এই দশমিক তোলা মাত্র নিচে আমার এখানে একের পর 1 2 3 4 4টে শূন্য হবে, ঠিক আছে। তাহলে 3টে শূন্য তুমি যদি কাটো, এখানে যদি 3টে শূন্য তুমি কাটো, তাহলে তোমাকে গুণ করতে হবে 8-এর সঙ্গে এত গুণ করে, তারপরে আমার 3 ঘর আগে দশমিক, তাহলে আমাদের 8-এর সঙ্গে 3 ঘর আগে দশমিক আসবে। তুমি যদি করেও দেখো, দেখো তোমার আসবে এই যে 1261, মানে 1261000 আসার কথা। 5 8 40 শূন্য হাতে রইল 4, 8 2 16, 8 4 20 শূন্য হাতে রইল 2, 6 48 হাতে 25 শূন্য হাতে রইল 5, 7 8 56 56 আর 5 61 1 হাতে রইল 6, ঠিক আছে। 8 15 120 আর 1 121, ঠিক আছে। সরি, কোথায় ভুল করলাম, ঠিক আছে। দেখো 6 48 8 হাতে, ঠিক আছে। 157 থেকে যদি আমরা করি এখানে, আচ্ছা এখানে হয়ে গেল 1 আসছে, 5 হাতে রইল 4, 8 2 16 4 20 হাতে রইল 2, 6 48 হাতে রইল 5, 27 56 আর 5 61 1 হাতে রইল 6 6, ঠিক আছে। 8 15 120 আর 6 126, ঠিক আছে। এই যে তাহলে নিচে এই যে তোমার 1000, এই যে তোমার নিচে 1000, তিনটে শূন্য যে কেটে গেল 1261। তো এই হচ্ছে ব্যাপার। তো তুমি রেশিওতে করলেও এটা সোজা, তুমি যদি সাকসেসিভে করো তাহলেও এটা সোজা, কারণ আমরা আগে এত পরিশ্রম করে নিয়েছি, এগুলো আমাদের কাছে এখন ইজি লাগছে, নো প্রবলেম, এগুলো আমরা ঝাঁটাঝাট উত্তর করে দেবো, ঠিক আছে। স্যার আজকে বেশি সোজা লাগছে, তার পিছনে কারণ হচ্ছে আগে তোমরা তেল খাওয়া কুড়িয়েছো আমার সঙ্গে না। ব্যাপারটা হচ্ছে পরিশ্রম প্রথমের দিকে করেছি, তাই এটা আমাদের ওয়াটার পানি জল লাগছে, তোমরা বলছো। চলো নেক্সট, চলো পড়ো। এমটিএস 2019, বার্ষিক 10% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ দেওয়া হলে কার্যকরী বাৎসরিক সুদের হার কত? কেউ পেন ইউজ করবে না, দেখে অ্যান্সার করো। সিম্পল, তোমাকে বার্ষিক 10% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ দেওয়া হলে কার্যকরী বার্ষিক সুদের হার কত, ঠিক আছে। মানে তোমাকে সিম্পল এখানে বলে দিয়েছে, ঠিক আছে, যে 10% হারে যদি আমি হাফ ইয়ারলি সুদ খেলি, 10% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ দেওয়া হলে কার্যকরী বার্ষিক সুদ, মানে 10% হারে অর্ধবার্ষিক মানে কি? অর্ধবার্ষিক মানে হচ্ছে দুবার, অর্ধবার্ষিক মানে হচ্ছে বছরে দুবার। তাহলে বছরে যদি 10% হারে দুবার সুদ দেয়, তাহলে ওভারঅল সুদ কত পার্সেন্ট আসবে? ওভারঅল সুদ তোমার কত পার্সেন্ট আসবে, ঠিক আছে, সেটা চেয়েছে। আমার মনে হচ্ছে অপশন ভুল আছে এই কোশ্চেনে। না ঠিক আছে, চলো সিম্পল, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো দেখো 10% মানে কি হবে, অর্ধবার্ষিকের অঙ্ক 10% মানে রেট হয়ে যাবে 5%, আর টাইম কি হয়ে যাবে, টাইম কি হয়ে যাবে, ঠিক আছে। টাইম হয়ে যাবে আমাদের সিম্পল, 1 বছরে কবার সুদ দেবে তুমি, 1 বছরে দুবার সুদ দেবে। তাহলে 5% হারে 2 বছরের সাকসেসিভ তোমার কত হবে, 10.25। এটাই অঙ্কে চেয়েছে যে কত আসবে সুদ, তাহলে 10.25, অপশন ডি। 10.25 বার্ষিক 10% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ দেওয়া হলে কার্যকরী বার্ষিক সুদের হার কত? এবার যেহেতু অর্ধবার্ষিক, তাহলে 10% হয়ে যাচ্ছে 5%, আর যেহেতু বাৎসরিক সুদ চেয়েছে, বাৎসরিক, ঠিক আছে, বার্ষিক সুদের হার, বার্ষিকে কত আছে তোমার, দুবার করে দিচ্ছ তুমি, ঠিক আছে। হাফ ইয়ারলি, পার ইয়ারে হাফ ইয়ারলি হিসাবে তোমার কত করে আসছে, 10.25 করে আসছে, গল্প শেষ, ঠিক আছে। চলো নেক্সট, এটা করো। এবার আচ্ছা, আমাদের দ্বিমাসিক হয়ে গেছে, মানে হাফ ইয়ারলি সব হয়ে গেছে, হাফ ইয়ারলি গুলে খেয়ে নিয়েছো তোমরা, যাই দিক পারবে, ঠিক আছে, প্রচুর অঙ্ক প্র্যাকটিস করে নিয়েছো হাফ ইয়ারলিতে, আর কিছু করতে হবে না। এবার চলো আমরা ত্রিমাসিক অঙ্ক করবো, ঠিক আছে, প্রতি 3 মাস অন্তর, ওকে, ত্রিমাসিক অঙ্ক আমরা করবো, ঠিক আছে। কোয়ার্টারলি, ঠিক আছে। দেখো ক্লিয়ারলি লেখা আছে কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে, কোয়ার্টারলি হবে, মানে প্রতি 3 মাস অন্তর অন্তর। 3 মাস অন্তর অন্তর সুদ হলে কি হবে? তাহলে সিম্পল, দেখো 3 মাস অন্তর অন্তর যদি সুদ হয়, ফার্স্ট তুমি টাইমটাকে বের করে নাও, টাইম তোমার কতবার হয় অঙ্কে। প্রথম কথা, তুমি প্রতি 3 মাস, ত্রিমাসিক সুদ মানে প্রতি 3 মাস অন্তর অন্তর সুদ দেবে। টোটাল টাইম কত, 9 মাস, যে 9 মাসে চক্রবৃদ্ধি সুদ। তাহলে তুমি যদি 3 মাস পর পর সুদ দাও, তুমি যদি 3 মাস পর পর সুদ দাও, তাহলে 9 মাসে টোটাল কবার সুদ দিচ্ছ? সুদের পর্ব ত্রিমাসিক হলে বার্ষিক 8% হারে 30,000 টাকা 9 মাসে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। 9 মাসে চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, ফাইনাল হচ্ছে টোটাল 9 মাস। সেই 9 মাসের মধ্যে তুমি 3 মাস পর পর সুদ দিচ্ছ, তাহলে কবার সুদ দিচ্ছ? 9 মাসে তুমি যদি 3 মাস পর পর সুদ দাও, তাহলে তুমি টোটাল 3 বার সুদ দিচ্ছ, কারণ 9 মাসকে 3 দিয়ে ভাগ করে দাও, তুমি টোটাল 3 বার সুদ দিচ্ছ, 3 বার। কতবার দিচ্ছ সেটা হচ্ছে তোমার টাইম। 9 মাসে 3 মাস পর পর যদি সুদ দেই, তাহলে 3 বার সুদ দিয়ে বসে থাকো, 3 বার সুদ দিলাম। রেট বের করো, এবার রেট বের করার টেকনিক কি, সেম, বার্ষিক 8%, তাহলে 8%টা তোমার বার্ষিক মানে 12 মাসের মান, 8%টা তোমার বার্ষিক মানে 12 মাসের মান, 8%টা তোমার বার্ষিক মানে এটা 12 মাসের মান। তোমার লাগবে কি, তোমার লাগবে যে প্রতি 3 মাস অন্তর অন্তর সুদ, তাহলে 3 এর মান বের করবে, বুঝেছো? কত মাস পর পর সুদ দেবে সেটা এখানে বসবে, কারণ 8% যদি প্রতি 12 মাসে 8% সুদ হয়, তাহলে প্রতি 3 মাস অন্তরে কত সুদ হচ্ছে সেটা দেখো, 3 4 12, 4 2 8, তাহলে কত আছে, 2%। বোঝা গেল কিভাবে রেট আর টাইম বের করবো।
এবার তুমি অঙ্ক করে দাও 2% হারে 3বারে সাকসেসিভ তোমার কত আসবে তুমি দেখবে, বা রেশিও বলে রেশিও করো, করার পর তুমি অ্যান্সার দাও, ঠিক আছে? তো দেখো তুমি যদি রেশিও করো 2% মানে কত, 2% মানে হচ্ছে 1/50, তাহলে রেশিও করলে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও কি আসবে 50-51, 50-51, ঠিক আছে? 50-51 টোটাল কতবার আমরা 3বার দিচ্ছি, তাই তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নো 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 প্রবলেম। চলো করে ফেলো, চলো তোমার অ্যান্সার দিচ্ছ কত, 1836.24। চলো ভেরি গুড। তাহলে তুমি দেখো 50-51 এইভাবে করতে পারো, অথবা তুমি এক কাজ করো, এত ঝামেলায় যেও না, রেশিওতে বেশি ঝামেলা হচ্ছে আমাদের। 2%-এ তুমি ওই যে ফর্মুলা আছে সেই ফর্মুলা জিন্দাবাদ করে দাও, ঠিক আছে? 3a 3a স্কোয়ার, ঠিক আছে, এ কিউ। তাহলে 3a মানে কত, এখানে 6 আসবে, 3 স্কোয়ার, এ মানে কত, 2 2 দুগুণে 4, 3 4 কত হচ্ছে 12, আর এ কিউ মানে হচ্ছে 8, কিন্তু 8 বসাবো এখানে 0 8 বসাবো, আগের ক্লাসে শিখিয়েছি, ঠিক আছে? এত পার্সেন্ট আসবে। কারণ রেশিওতে অনেক ঝামেলা হচ্ছে, 51 কিউব করো আর 50 কিউব করো, তো ঝামেলা যেও না, তুমি এই ফর্মুলা ইউজ করো, তো সাকসেসিভ ইউজ করো। 2% আর 3বারে সাকসেসিভ কত হচ্ছে 6.1208, আমি শিখেছিলাম আগের ক্লাসে, এখানে দুটো ঘর থাকতেই হবে, না থাকলে 0 বসাও, আর বেশি থাকলে বাদিকে ট্রান্সফার করো, ঠিক আছে? 6.1208 উত্তরে কি চেয়েছে, বলছে তাহলে 30,000 টাকার, 30,000 টাকার, 30,000 টাকার কি চেয়েছে, সুদ আসল নাকি সুদ? মাসে বার্ষিক 8% সুদ, এত টাকা নয়, চক্রবৃদ্ধি সুদ, শুধু সুদ চেয়েছে। সুদ মানে কি, সুদ মানে কি, এটা তোমার 100%-এর মান, এটা তোমার 100%-এর মান, তোমাকে চেয়েছে কি সুদ মানে যে 6.1208%-এর মান তুমি বের করো, ঠিক আছে? ঠিক আছে, পার্সেন্ট পার্সেন্ট কেটে যাবে, দশমিক তুলে এখানে কত আসবে 1 2 3 4। এবার তুমি কাটাকুটির খেলা খেলো এবং অ্যান্সার দাও, ঠিক আছে? 1 2 3, ঠিক আছে, 4, 1 2 3 4, চারটে লাড্ডু তুমি কেটে দিয়েছো, গুণ করে একবার আগে দশমিক, লাস্টে 24 আসবে, 0.24 আসবে আমাদের হচ্ছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। দুটো করে আগে দশমিক হবে, 3 8 24 পাচ্ছি আমরা, এই যে 3 8 24 আসছে, গুণ করলে শেষে 24 আসবে, এবং যেখানে দুটো শূন্য বেঁচে আছে তাই আমাদের দু ঘর আগে দশমিক হবে, তাহলে যাই উত্তর আসবে না কেন শেষে 0.24 হবে, শেষে 0.24 অপশন বিতে আছে, তাই অপশন বি রাইট অ্যান্সার হবে। ও আচ্ছা, এতে 0.24 আছে, একদম একদম, তাহলে আমাদের পুরো করতে হবে, ঠিক আছে? এতে 0.24 দিয়ে বসে আছে, তাহলে আমাদের পুরো করতে হবে, আর পুরো করলে তোমাদের অনুযায়ী তোমরা বলছো স্যার চলো দেখে নিই, তাহলে 3 8 24 কেস খাই দিয়েছে আমাদের অঙ্ক, এটা 0.24 আছে, ওটা 0.24 আছে, তো আমরা কায়দা করতে পারছি না, পুরো করি। 3 8 24 গেল, 3 2 6, 3 8 3, 3 6 18, ঠিক আছে? 1836.24 মানে অপশন এ হবে রাইট অ্যান্সার, অপশন এ, ঠিক আছে? তো এগুলো খেয়াল রাখবে যে অন্য অপশনে 0.24 নেই তো, ঠিক আছে? নাহলে দেখা যাচ্ছে আমরা অপশন বি তো ঠিক মেরে দিলাম, কিন্তু অপশন এ, এতেও 2.24 ছিল এবং অপশন এ হবে সঠিক উত্তর, তখন গন্ডগোল হয়ে যেতে পারে, একটু খেয়াল রাখবে। যদি একটাই অপশন এমন থাকতো যে শেষে 0.24 আছে, সেটাকে ক্লিক করতাম, কিন্তু এখানে যে দুটো অপশনই এমন আছে, পুরো কোনটাকেই করো। জিডি 2024, সুদের পর্ব ত্রিমাসিক হলে বার্ষিক 20% হারে 8,100 টাকা 6 মাসে চক্রবৃদ্ধি সুদ কত হবে? সিম্পল, তোমার টাইম কত হবে, তুমি ত্রিমাসিক সুদ দিচ্ছ, 3 মাস পর পর সুদ দিচ্ছ, মোট টাইম 6 মাস, তাহলে 6 মাসে তুমি 3 মাস পর পর যদি সুদ দাও, তাহলে কবার সুদ দেবে? দুবার সুদ দেবে। তোমার সিম্পল সুদের পর্ব ত্রিমাসিক মানে 3 মাস পর পর সুদ দেবে, 20% হারে 8,100 টাকা 6 মাসে চক্রবৃদ্ধি সুদ, 6 মাসে কবার সুদ দেবে তুমি? 6 মাসে তুমি দুবার সুদ দেবে। রেট তোমার কত আসছে ভাই, রেট কত আসছে, তুমি 20% হারে বার্ষিক সুদ, তাহলে 20% তোমার কি, 20% হচ্ছে এটা 12 মাসের সুদ, তোমার কি চেয়েছে প্রতি 3 মাস অন্তর অন্তর তুমি কত টাকা তাহলে মানে কত পার্সেন্ট করে সুদ দিচ্ছ? 3 4 12, 4 5 20, সিম্পল ভাই আসছে কত 5%, আসছে কত 5%, ঠিক আছে? সিম্পল, ওকে। এবার 5% হারে দুবারে সাকসেসিভ কত হচ্ছে, সাকসেসিভ ইউজ করবে কি করবে তুমি দেখো, ঠিক আছে? তুমি যদি বলো স্যার আমি রেশিওতে করবো, রেশিও করো, সাকসেসিভ করলে সাকসেসিভ করো, তোমার ইচ্ছা। তো 8,100 টাকা টোটাল আমাদের, 8,100 টাকা, এবার তোমরা পেরিয়ে যাবে, আমার এখানে করার কিছু নেই, আমি তাও করছি। 8,100 টাকা সুদ নির্ণয় করতে বলেছে, সুদ মানে কি, সুদ হচ্ছে 5% হারে দুবারে, মানে হচ্ছে 10.25, 10.25%, ঠিক আছে? 10.25%, এটা যদি 100%-এর মান হয়, তাহলে এত পার্সেন্টের মান কত? সিম্পল এখানে 100 উঠে যাবে দশমিক তুললে, ঠিক আছে? তো সিম্পল কাটাকুটি করলে গল্প শেষ, দুটো শূন্য এখানে কেটে দাও, ঠিক আছে? ওকে, সরি আমি ভুল করেছি, 10 5 5 10, ঠিক আছে 10.25, ঠিক আছে? তো দেখো করলে কি আসছে, সেটাই হবে উত্তর, দুটো করে আগে দশমিক, তোমরা বলো কত আসছে, ঠিক আছে? সি বলছো, সি প্রত্যেক এসছে সি, চলো তাহলে 830.25, ওকে চলো 830.25 তোমরা বলেছো, শেষে তো ভাই 5 আসবেই, কমন সেন্স,
অপশন এ কি দিয়েছো, ভুল করে অপশনে হতে পারে না, কারণ এখানে শূন্য রয়েছে, কি করে 6 আছে, কি করে হবে? ডিজিটাল সামও যদি দেখি 5 একে 5 হবে, শেষে শেষে 5 আসতেই হবে, ঠিক আছে, শেষে 5 আসতেই হবে, আর দুবার আগে দশমিক হবে। তো অপশন সি আর ডি ছিল, পুরো যদি ক্যালকুলেশন করো তাহলে অপশন সি আসছে 830.25। অপশন এ যে দিয়েছো সম্পূর্ণ ভুল দিয়েছো, অপশনে কোনোভাবেই হতে পারে না। নেক্সট চলো, এটাও জিডি পরীক্ষায় আসা কোশ্চেন করে ফেলো। একারকে দিখাও যারা। ত্রিমাসিক চক্রবৃদ্ধিতে 9 মাসের জন্য বার্ষিক 20% হারে 32,000 টাকা সুদ আসল কত হবে? ঠিক আছে, তাহলে সিম্পল একটা জিনিস বোঝো, ত্রিমাসিক টোটাল 9 মাসে তুমি 3 মাস পর পর সুদ দিচ্ছ, তাহলে 9 মাসে 3 মাস পর পর সুদ দিলে টোটাল 3 বার সুদ দেবে, তাই টাইম 3। রেট কি হবে? 20% হারে, তাহলে এই যে 20% এটা তোমার 12 মাসের মান, তাহলে প্রতি 3 মাস দিচ্ছ মানে আসবে কত? 5%। সিম্পল ক্যালকুলেশন, 2 4 12 4 5 করে 5%, তাহলে 5% হারে 3 বার। তুমি রেশিও করলে রেশিও করো, সাকসেসিভ করলে সাকসেসিভ করো, তোমার ইচ্ছা, তুমি যেটা ইচ্ছা করো, অ্যান্সার তোমরা দেবে, আমি না। বলো কি আসছে? রেশিও করলে রেশিও করো, সাকসেসিভ করলে সাকসেসিভ করো, অ্যান্সার তোমরা দেবে, আমি নয়। রেশিও করলে রেশিও করো, সাকসেসিভ করলে সাকসেসিভ করো। ডি উত্তর আছে, ডি। ওকে, প্রত্যেকে 99% ছাত্রছাত্রী ডি আসছে। কিভাবে করলে, রেশিও নাকি সাকসেসিভ? যা ইচ্ছা করতে পারো, আমি কি করাবো আর ফালতু? এটা কি করাবো আর বলো, সব হয়ে গেছে, মেন জিনিস আমি বলে দিয়েছি, এবার তোমার খেলা, আমার কাছে কিছু করার নেই। 32,000 টাকার সুদ আসল কত হবে? ঠিক আছে, সিম্পলি যদি তুমি রেশিওতে করো তাহলে এই 32,000 আসবে হচ্ছে তোমার 20 কিউব করলে 8,000 আসবে, ঠিক আছে, আর এদিকে হচ্ছে 9261 এর মান কত? 21 কিউব 9261 আসবে, ঠিক আছে, সুদ আসল চেয়েছে। তাহলে এখানে যদি কাটাকুটি করি 4 8 32, 4 দিয়ে গেলে 4 একে 4, 4 4 24, শেষে 44 কোন অপশনে আছে দেখো, অপশন ডিতে আছে, 100% অপশন ডি রাইট অ্যান্সার। ঠিক আছে, রেশিওতে তাড়াতাড়ি হয়েছে, চলো ভেরি গুড, রেশিওতেই করো, তাড়াতাড়ি হচ্ছে, হ্যাঁ একদমই ঠিক, আমি তোমার সঙ্গে একমত। 15.7625 ক্যালকুলেশনটা ওখানে বাড়ে, যেহেতু দশমিক থাকে, তুমি রেশিওতে করো, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর আমি তোমাদেরকে বলবো 20 অব্দি নয়, তোমরা পুরো 30 অব্দি কিউ মুখস্থ করে নেবে, হ্যাঁ 30 অব্দি মুখস্থ করে নেবে, সব থেকে ভালো, ঠিক আছে। আমার লাগে 20 অব্দি তো অবশ্যই মাস্ট করতেই হবে, 30 অব্দি থাকলে ভালো হয়। আমি বলবো যে 30 অব্দি কিউ মুখস্থ করে নেবে, আর 50 অব্দি বর্গ মুখস্থ করবে। 30 অব্দি কিউ অবশ্যই মুখস্থ করে নেবে, আর 50 অব্দি কিন্তু বর্গ মুখস্থ রাখবে, ঠিক আছে। চলো নেক্সট কি বলছে দেখো, এনটিপিসি পরীক্ষা আশা করছেন, চলো করে ফেলো। কি বলছে দেখো, ত্রিভাগীশ এফডিতে টাকা বিনিয়োগ করেছেন বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 6 মাসের জন্য 4,500 টাকা বিনিয়োগ করলে, এবং সুদ ত্রিমাসিক চক্রবৃদ্ধি করা হলে তিনি ম্যাচুরিটিতে ক টাকা পাবে, মানে সুদ আসল চেয়েছে, ঠিক আছে। 6 মাসের জন্য টাকা রেখেছিল, 3 মাস পর পর সুদ দেয়। 6 মাসের জন্য টাকা রেখেছি, 3 মাস পর পর সুদ দিচ্ছি, মানে দুবার সুদ দেবো, 6 মাসের মধ্যে গল্প শেষ করেছি। 6 মাসের জন্য টাকা রেখেছি, 3 মাস পর পর সুদ দিচ্ছি, মানে সুদ দুবার দেবো, মানে টাইম 2। রেট কত হবে? 20%, বার্ষিক 20% আমি সুদ দিই, তাহলে 20% আমি 12 মাসে দিই, আমার লাগবে 3 মাস পর পর, তার মানে 5% আসবে, 3 4 12, 4 5 20, 5% হারে দুবার, ঠিক আছে। সাকসেসিভ ইউজ করলে সাকসেসিভ ইউজ করো, রেশিও ইউজ করলে রেশিও ইউজ করো, অ্যান্সার আমার চাই তাড়াতাড়ি, তাড়াতাড়ি বলো অ্যান্সার কি হবে, অ্যান্সার বলো কি হবে। ম্যাচুরিটিতে মানে সুদ আসল চেয়েছে তোমার, সুদ আসল কত টাকা হবে? কত টাকা? 4,500 টাকা। 4,500 টাকা তোমার 100% এর মান, ঠিক আছে। 5% মানে কি? 5% মানে 1/20, 20 21 9261 এর মান বের করো, ঠিক আছে। আর এখানে তুমি কাজ করো, এখানে 5% মানে 1/20, তো 8,000 করে দাও, রেশিও করে দাও। 8,000 এর মান এত হলে 9261 এর মান কত হবে? সিম্পল, চলো অ্যান্সার কি আসছে সেটা বলো। আচ্ছা এখানে ভুল হচ্ছে আমাদের, দুবার তো, সরি সরি সরি, দুবার তো, তাহলে 4500, 4500, 5% হারে, 5% 1/20, ঠিক আছে, 20 21 বা 5% তুমি সিম্পল সাকসেসিভ নিয়ে নাও, ঝামেলা হাঁটাও, 4500, এটা তোমার 100% এর মান, ঠিক আছে। উত্তর চাইছে 5% হারে দুবার, মানে হচ্ছে 10.25, 10.25, তাহলে 110.25 এর মান বের করতাম, যেহেতু সুদ আসল চেয়েছে। চলো বি উত্তর দিয়েছো তোমরা প্রত্যেকে, বি, বি হবে, ঠিক আছে। কারোর কোনো ডাউট কোনো প্রবলেম থাকলে বলতে পারো, স্কোয়ার হবে একদম। চলো বি
বি হচ্ছে উত্তর, কাটাকুটি আমি আর করলাম না, বাচ্চা জিনিস তোমরা নিজেরা করে নাও, ঠিক আছে। বি হচ্ছে 4961.25। বিকাশ বলছে স্যার 50-এতে আগের অঙ্কে 5% ছিল, সেখানে 1/20 হলো না কেন? মানে 50 সাথে কি বলছো, কি বলতে চাইছো বাবা বলো? 5% হারে এখানে তো 1/20 নিয়েছি, 5% হারে দুবার, ঠিকই তো আছে। এই যে 5% হারে দুবার, 5% হারে তুমি দুবার করো, সাকসেসিভ ইউজ করেছো, এখানে রেশিও 20 নি, তুমি রেশিওতে করলে করো, এটাতে রেশিও তো মিলবে তো। আগের ক্লাস কি ভালো করে করোনি নাকি রিভিশন করোনি? করেছো রিভিশন করনি, কোনটা? 5% হারে দুবার, আমি হয় সাকসেসিভ নাহলে রেশিও সব শিখিয়ে দিয়েছি। এবার যেটা যেটা ইচ্ছা হচ্ছে সেটা করছি, তোমরাও তো সেভাবে করবে, এতক্ষণ তো শিখে গেছো, মহা মুশকিল। 5% হারে 1/20, 5% তাহলে 20 আর 21 নাও, 20 21, 20 স্কোয়ার, এখানে 21 স্কোয়ার নেবে, 20 স্কোয়ার কত আসবে? 400, 21 স্কোয়ার 441, তুমি করো। এবার রেশিও নিয়ে খেলো এখানে অঙ্কটা, তুমি তুমি বলছে যে 8100, তাহলে 8100 তোমার কতর মান? 8100 হচ্ছে তোমার এই 400-র মান। উত্তরে কি চেয়েছে? চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো, তাহলে সুদ কত হচ্ছে তোমার? 41 টাকা সুদ হচ্ছে, তাহলে 41 এর মান কত? তাহলে দুটো লাড্ডু কেটে গেল, ঠিক আছে, ওকে। এবার তুমি গুণ করে 4 দিয়ে ভাগ করবে, তোমার চলে আসবে উত্তর। তো তুমি রেশিওতে করলে করো না, কে বারণ করেছে? এটা তো আমি সাকসেসিভে করেছি, তাই এখানে 1/20 নিয়ে নিই আমি। 5%কে দুবার সাকসেসিভ করেছি, 5% দুবার সাকসেসিভের নিয়ম কি ভুলে গেলে তো সমস্যা। এদেরকে যোগ করো প্লাস গুণ করো, বলেছি না 10.25 আসছে, আমি এটা সাকসেসিভে করেছি তাই, ঠিক আছে। যদি দেখো আগের ক্লাস যদি রিভিশন, রেশিও আর সাকসেসিভ পুরো মাথার মধ্যে সেট থাকা চাই। আমি আজকে ক্লাসে এটা ধরেই করাচ্ছি যে তোমার রেশিও সাকসেসিভ পুরো মাথার মধ্যে সেট। ওই জন্য ক্লাসের প্রথমেই বলেছি যে আগের ক্লাসগুলো করোনি, সে আজকে ক্লাস করবে না। আর তার সঙ্গে সঙ্গে এটাও বলছি যে আগের ক্লাসের ভালো করে যারা করানি সেও করবে না, তোমার আগের কনসেপ্টগুলো মাথায় তো থাকতে হবে না, ঠিক আছে, ক্লিয়ার তো? চলো ওকে, চলো নেক্সট কোশ্চেনে গিয়ে যাই আমরা। দেখো কি বলছি, 53 নাম্বার কোশ্চেন। এবার আমাদের কাছে যে এগুলো আছে 2 বছর 3 বছরের, এবার আমরা ইউজ করছি, আমরা যেটা ইচ্ছা হচ্ছে রেশিওতে করা সেটা আমরা রেশিওতে করছি, যেটা ইচ্ছা হচ্ছে সাকসেসিভে করা সেটা আমরা সাকসেসিভে করছি, সবটাই রেশিওতে, সবটাই সাকসেসিভে হবে। চলো এনটিপিসিতে আসা কোশ্চেন, ত্রিমাসিক চক্রবৃদ্ধিতে 3 মাসের জন্য বার্ষিক 16% হারে 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তাহলে দেখো তুমি 16% হারে 3 মাসের জন্য 12,000 টাকার দিচ্ছ, তাকে সিম্পল একদম সহজ কোশ্চেন এটা। 3 মাসের জন্য বলছে যে 3 মাস পর পর সুদ দিচ্ছ, আবার এদিকে 3 মাসই সুদ দিয়েছে, মহা মুশকিল। ত্রিমাসিক চক্রবৃদ্ধিতে 3 মাসের জন্য বার্ষিক 16% হারে 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। ত্রিমাসিক চক্রবৃদ্ধিতে, ঠিক আছে। এবার দেখো টোটাল তোমার টাইম কি হবে? টাইম তোমার এখানে কিন্তু এক হবে। কেন স্যার টাইম এক হবে? তুমি 3 মাস পর পর সুদ দেবে, 3 মাসের জন্যই সুদ মানে করছো, মানে 3 মাসের জন্য টোটাল তুমি টাকাটা রেখেছো, আর 3 মাস পর পর সুদ দেবে, তো একবারই সুদ দেবে না তুমি, টাইম একবার, ঠিক আছে। আচ্ছা 16% বার্ষিক সুদ কত? বার্ষিক সুদ হচ্ছে 16%। 16%টা তোমার বাৎসরিক সুদ, মানে 12 মাসের মান। তুমি 3 মাসে একবার সুদ দিয়েছো, 3 মাস পর পর সুদ দেবে, তাহলে তোমার আসল পার্সেন্টেজ কত আসছে? 4 মানে আসছে 4%। 4%কে একবার ইউজ করা মানে সে 4ই হবে। তোমাকে কি চেয়েছে? 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো, তাহলে 12,000 টাকার 4%। এটা যদি 100%-এর মানে 4%-এর মান কত হবে? বা এইভাবে বলতে পারো যে 12,000-এর 4%, পার্সেন্টেজ তুললে নিচে 100, এইভাবে বলতে পারো। বিষয়টা কি? পার্সেন্টেজ তুললে নিচে 100, এইভাবে বলতে পারো। বা বলতে পারো যে 12,000 যদি 100%-এর মান হয় তাহলে 4%-এর মান কত? পার্সেন্ট কেটে যাচ্ছে, এইভাবে করো যা ইচ্ছা। 0,0,0,0 তুমি কেটে দিলে, 4 বার 48, 480, ঠিক আছে, 480 টাকা, একদম বাচ্চা কোশ্চেন অপশন। চলো নেক্সট কোশ্চেন, সিএইচএসএল আসা কোশ্চেন পড়ো। 10 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ দেওয়া হলে 2.5 বছরে 15% হারে, ঠিক আছে, 4096 এর চক্রবৃদ্ধি সুদ কত হবে? আমি সাজিয়ে দেবো, তুমি করবে। আমার আগে তো অবশ্যই করবে, আর যাদের একটু অসুবিধা হচ্ছে তার জন্য একটু কিছুটা করে দেবো। দেখো 10 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ দিচ্ছ, এবার 3 মাসের গল্প শেষ, 10 মাসে অঙ্কে এসো। 10 মাস অন্তর, 8 মাস অন্তর, 5 মাস অন্তর সব কিছু দিতে পারে, 6 মাস অন্তর সব রকম দিতে পারে, ঠিক আছে। 10 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ দেওয়া হলে 2.5 বছরের জন্য 15% হারে, তাকে প্রথমে একটা কথা বলো যে টাইম কতবার হবে, টাইম কতবার হবে। 10 মাস অন্তর তুমি সুদ দিচ্ছ, টোটাল টাইম হচ্ছে তোমার 2.5 বছর। এবার 2.5 বছর মানে কত মাস তুমি ভাবো, তাহলে বেরিয়ে যাবে যে তুমি কবার সুদ দিচ্ছ। 2.5 মাস মানে 30 মাস, 2.5 বছর মানে কি 30 মাস, 2.5 বছর 2 বছর আর 6 মাস, তাই না? 2.5 বছর মানে কি 2 বছরে 24 মাস আর 6 মাস, টোটাল 30 মাস, টোটাল 30 মাস, তাই না? 2.5 বছর মানে 30 মাস। এবার প্রতি 10 মাস অন্তর যদি আমি সুদ দেই, আমি কবার সুদ দেবো? আমি 3 বার দেবো। এটা মাইন্ডে হলো কি হলো না? 2.5 বছর মানে আমার তো 30 মাস হচ্ছে। এবার ধরো স্যার এমন ভগ্নাংশ আসছে না স্যার, আমি মাইন্ডে বুঝতে পারছি না স্যার এটা কত মাস হবে, কিভাবে করব? তুমি সিম্পল দেখো, এখানে 2.5 বছর আছে, 2 দুগুণে 4 রাখে 5/2 বছর, তার মানে 5/2 বছর তোমার, 5/2 বছর, 5/2 বছরকে তুমি মাসে নিয়ে যেতে গেলে 12 দিয়ে গুণ করবে, 1 বছরে 12 মাস হয় তাই।
তাহলে তোমার মাস বেরিয়ে যাবে বাবা। 5/2 বছরকে 12 দিয়ে গুণ করো, 6 দুগুণে 12, 5 6 30 মাস আসছে কি আসছে না। এইভাবে তুমি মাস বের করে নিয়ে তারপর 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3 বার তুমি সুদ দিচ্ছ, হয়ে গেল গল্প শেষ। ঠিক আছে, 12 দিয়ে গুণ করে দেবে যদি বুঝতে অসুবিধা হয়। টাইম আমার তাহলে 3 বার। ঠিক আছে, রেটটা চলো বের করি। রেট রেট ওরা বলছে কি 15%। 15% 12 মাসে, এবার দিচ্ছে কত? 10 মাস পর পর সুদ হবে। 10 মাস পর পর অঙ্কটা হচ্ছে, ঠিক আছে, সুদের পর্ব 10 মাস, 10 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ হয়, তাই 10 মাসের মানটা তোমার বের করতে হবে। 15% 12 মাসে দেয়, তাহলে 10 মাসে কত? কাটাকুটি চলো আমরা করি। কত দিয়ে কাটবো? 3 5 15 কাটি, 3 4 12 কাটি, 2 দুগুণে 4 কাটি, 5 দুগুণে 10 কাটি। ঠিকঠাক কাটলাম তো? বলবে হ্যাঁ স্যার ঠিকঠাকই কেটেছে, নো প্রবলেম। ঠিক আছে, 3 5 15, 3 4 12, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 25/2 কত আসছে? ভালো করে বুঝবে কত আসছে। 25/2%। 25/2%। 25/2%, এটাকে চলো রেশিও মেথডে আমরা করবো। 25/2%কে যদি আমরা ভাঙাই, ভগ্নাংশ কত আসছে? পার্সেন্টেজ তুললে নিচে কত আসবে? নিচে 100 আসবে, 100 দুগুণে কত হয়ে যাবে? 200, তাই না? পার্সেন্টেজ তুললে কি হবে? পার্সেন্টেজ তুললে কি হবে? 25 এটা কত হয়ে যাবে? 25/200 হয়ে যাবে। সমঝা কি নেই সমঝা? 25/2% মানে কি? পার্সেন্টেজ তুললে নিচে একটা 100 গুণ হবে, 100 দুগুণে 200, 4 25 100, 8 25 200, মানে 1/8। অথবা তুমি এইভাবে ভাবতে পারো 25/2 মানে 12.5%, 12.5% এর মান হচ্ছে 1/8, তোমাদের মুখস্থ করিয়েছি পার্সেন্টেজে। 25/2 মানে 12.5%, 12.5% মানে হচ্ছে 1/8। এবার তুমি রেশিও খেলো, প্রিন্সিপাল এবং অ্যামাউন্ট। প্রিন্সিপাল তোমার 8, অ্যামাউন্ট তোমার 9, কতবার? 3 বার, তাই জন্য কিউব হবে। 8 এর কিউব কত? 512, 9 এর কিউব কত? 729, ব্যাস হয়ে গেল। অঙ্কে যাই চাক এবার পারবো। 4096 এর চক্রবৃদ্ধি সুদ 4096 টাকা, এটা তাহলে আমাদের 512 ইউনিটের মান। চেয়েছে কি? সুদ। সুদ মানে কি? বিয়োগ করো, ক টাকা সুদ হয়েছে দেখো। 7 7 1 2, ক্যালকুলেশন করলেই খেল খতম, অঙ্ক হজম। 8 দিয়ে যাচ্ছে, 7 8 56, 6 হাতে রইল 5, 8 একে 8, ঠিক আছে, 7 8 56, 6 হাতে রইল 5, 8 একে 8, আর 5 13, 3, লাস্টে 36 হবে। লাস্টে 36 আছে কোন অপশানে? আরো করি, পুরো অঙ্কটা করি চলো। 6 3, ঠিক আছে, 7 8 56, 6 হাতে রইল 5, 8 একে 8, আর 5 13, 3 হাতে রইল 8, 16, আর একে 17, 1736 কোন অপশানে আছে? 1736 আছে অপশন বিতে, সিএইচএসএল এ আসা কোশ্চেন। চলো, ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর করেছো, বহুত খুব। তাহলে আমার 2 মাস দিক, এই সরি, আমার অর্ধবার্ষিক দিক মানে 6 মাস পর পর দিক অঙ্কে, 3 মাস পর পর দিক, 10 মাস দিক, 8 মাস দিক, 5 মাস দিক, যাই দিক না কেন এবার আমরা পারবো। যাই দিক না কেন এবার আমরা পারবো, কারণ আমরা সব রকম শিখে গেছি, যত রকম হতে পারে। এরপরে আমার কাজ কি? শুধু রিভিশনটা করা। ঠিক আছে, এই 8 মাস অন্তর আমাকে কি চেয়েছে? 8 মাস অন্তর। ওকে, 8 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ দেওয়া হলে 1/3 বছরে 18% হারে 12,000 চক্রবৃদ্ধি সুদ কত হবে? সিম্পল, চলো করে ফেলি। 8 মাস অন্তর তুমি সুদ দিচ্ছ কত বছরের? 1/3 বছরে। স্যার 1/3 মানে স্যার কত মাস না স্যার, মাথায় ঢুকছে না। যদিও একদম সহজ, দেখো 1/3 কে তুমি যদি মনে মনে বের করা শেখাচ্ছে, আগে দেখো 3 একে 4/3 বছর, এর সঙ্গে 12 গুণ করলে কত? 3 4 12, মানে আসছে কত? 16 মাস। এবার 8 মাস অন্তর তুমি যদি সুদ দাও, 16 মাসে কবার সুদ দেবে? 16 মাসে তুমি কিন্তু 2 বার সুদ দেবে। স্যার মাইন্ডটা কিভাবে করবো? এ দেখো, 1 বছর মানে হচ্ছে তোমার 12 মাস, আর 1/3 মনে মনে একটু 12 করে এখানে, 3 4 12 মানে 4 মাস, 12 4 16, বুঝতে পারলে কি বললাম? 1 বছর মানে 12, ঠিক আছে, আর 1/3 ইন্টু মনে মনে 12, 1/3 এর সঙ্গে মনে মনে 12 গুণ করে 3 4 12 মানে 4 একে 4 মাস, 12 4 16 মাস, এইভাবে তুমি মাইন্ডে করতে পারো 16 মাস। তাহলে 16 মাসে 8 মাস অন্তর যদি সুদ দিই, 16 মাসে 2 বার সুদ দিচ্ছি, তাই টাইম 2 বার। ঠিক আছে, আচ্ছা, রেট চলো বের করে ফেলি। রেট কত হচ্ছে? 18%। 18% 12 মাসে, তাহলে প্রতি 8 মাসে কত? প্রতি 8 মাসে কত? 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দুগুণে 8, 3 6 18, আসছে কত পার্সেন্ট? 12%। কত পার্সেন্ট আসছে আমার? 12% আসছে, সোজা বাংলা কথা। ঠিক আছে, চলো আমরা সাকসেসিভ করে দিই। 12% হারে দুবার, 12% হারে দুবার, 12% হারে দুবারে সাকসেসিভ কি হবে? 12 12 24.144 হবে। এক এখানে চলে এসে আলটিমেটলি রেজাল্ট আসবে 25.44%। আগের ক্লাসগুলোতে আমরা শিখেছি 25.44% আসবে আমাদের হচ্ছে সাকসেসিভ। ঠিক আছে, আচ্ছা, উত্তরে কি চেয়েছে? 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদ কত? 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ তুমি 12,000 টাকার এত পার্সেন্ট বের করো, অর্থাৎ 25.44%। এটা তোমার 100% এর মান। ঠিক আছে, এটা তোমার 100% এর মান, তাহলে এত পার্সেন্টের মান কত? তাহলে এখানে যদি আমি দশমিক দিলে নিচে আরও একটা 100 আসছে, ক্যালকুলেশন করলেই উত্তর 1 2, চলো 3 3। ঠিক আছে, 12 দিয়ে গুণ করো, 11 আগে দশমিক বসো, 4 12 48 8, 0.8 হবে, 0.8। ঠিক আছে, মানে অপশন সি, অপশন বি কোনোভাবে হতে পারে না, হয় অপশন এ হবে, না হলে অপশন ডি হবে। তোমরা গুণ করে আমাকে বলো, আমি পড়বো না। কি হবে? ডি বলছো তোমরা প্রত্যেকে, অপশন ডি। চলো ঠিক আছে, অপশন ডি 55টা উত্তর হচ্ছে তাহলে অপশন ডি।
অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সিজিএল পরীক্ষা একটা আসা কোশ্চেন, পড়ো দেখি। 5 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ দেওয়া হলে 1/4 বছরের জন্য 15% হারে 8192 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে? ঠিক আছে, করে ফেলো। 5 মাস দিক, 10 মাস দিক, যাই দিক না কেন তোমার পারা উচিত, এবং আশা করছি, আমি তোমার কাছে এটা আশা রাখছি যে তুমি পারবে, এবং আমি তোমার কাছে একটা আশা রাখছি যে তুমি পারবে। একটা কোশ্চেন আমি তোমাকে HW দিচ্ছি, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে এর যে পরবর্তী টাইপ, এই টাইপটা তোমাদের অলরেডি জানা, তোমরা একটু অন্যভাবে দিয়েছে কোশ্চেনগুলো, পরপর 3টে কোশ্চেন আছে, এই 3টে কোশ্চেনে তোমরা ট্রাই করবে। এবং একটা কোশ্চেন আমাদের বাকি থাকলো, আজকে ক্লাসে একটু প্রবলেম এসেছে, আমরা সেটা নেক্সট ক্লাসে আমরা করে, ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা করে সরাসরি শুরু করবো। তাহলে আমাদের 1 2 3 4 4টে কোশ্চেন, এবং আগে একটা 5টা কোশ্চেন বাকি থাকছে। আগেরটা তোমাদের করতে হবে, ওটা আমি করাবো, তোমার কাজ এটা অবশ্যই করা, করতেই হবে এটা তোমাকে নিজে, কারণ অনেকগুলো শিখিয়ে দিয়েছি, একটা নিজে পড়ো অবশ্যই। আর এই 3টে কোশ্চেন তুমি চেষ্টা করবে, এগুলো তোমাদের পারা উচিত, ঠিক আছে, না পারলে আমি আছি। ওকে, তাহলে আজকে ক্লাস আমি অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ঠিক আছে। কারোর কোনো ডাউট থাকলে, কোনো প্রবলেম থাকলে বলতে পারো। আজকের ক্লাস প্রত্যেকের আশা করি ভালো লেগেছে, বুঝতে পেরেছো, কোথাও কোনো সমস্যা হয়নি। এবং আমরা এই যে টাইপটা প্রচুর প্র্যাকটিস করে নিলাম, এরপরে এই টাইপে যাই কোশ্চেন দিক না কেন, 5 মাস দিক, 3 মাস দিক, 2 মাস দিক, 8 মাস দিক, ঠিক আছে, যা ইচ্ছা দিক না কেন আমরা পারবো। আর সুদের হার যাই দিক না কেন আমরা পারবো, কারণ আমরা কীভাবে করতে হয় জিনিসটাকে সেটা আমরা শিখে নিয়েছি। হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, সব রকমভাবে আমরা শিখেছি। চলো, প্রত্যেকে লিখেছো, বুঝতে পেরেছো, চলো ঠিক আছে, ওকে। চলো, তোমাদেরকে প্রত্যেকে থ্যাংক ইউ। কৌশিক বলছে যে অ্যাপসে কোনো রেকর্ডিং ক্লাস চলছে না স্যার। ঠিক আছে, আমি বলছি, যদি প্রবলেম হয়ে থাকে